সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার ব্যক্তি জীবনের জন্য একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করব। আপনারাও যদি এই ধরনের সিচুয়েশন এই জীবনে পয়দা করেন তাহলে আমি তো ধৈর্যের সাথে প্রতিরোধ করি, আপনারা পারবেন কিনা আমি জানি না। বিষয়টি হলো, আমার 9 জন ভাই বোন, 2 জন কন্যা, একজন স্ত্রী এবং স্ত্রীর পিতা মানে আমার শ্বশুর আর তার 2 ভাই। এরা আমাকে এই কোরআনের উসওয়ায়ে হাসানা, রাসূলের আদর্শের উপরে দাঁড়িয়ে দিয়েছে। এর জন্য আমি এদের সকলকে ধন্যবাদ জানাবো। তবে যে সবচেয়ে বেশি ষড়যন্ত্রকারী, অবশ্যই সে আমার 40 বছরের মেহনতের টাকা দিয়ে দাঁড় করানো বাড়িতে থাকবে তার স্ত্রী সন্তানদের নিয়ে, এবং জাতি জানবে যেমন অতীতের ইতিহাসে মীর জাফরের এবং যারা নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করেছিল তাদের পরিণাম কি হয়েছিল। তা আমি এদের কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না, কিন্তু মূল যে ষড়যন্ত্রকারী, যার নামের অর্থ হচ্ছে খুশবু, ঘ্রাণ, এই ঘ্রাণ যদি আমরা দেখি 2 প্রকার, একটি হচ্ছে সুঘ্রাণ, একটি হচ্ছে কুঘ্রাণ। যখন সে আমার বানানো এই বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করে সেখানে থাকবে, তখন তার প্রত্যেকটি সময় যাতনার সাথে কাটবে ইনশাআল্লাহ। আর আমি আমার স্ত্রীকে বলবো, আমি খুব ভালোবেসে তাকে নরসিংদীতে 6 তলা বাড়ি করে দেওয়ার জন্য একজন স্বর্ণকারের সাথে আমার সব ফাইনাল হয়েছে যে তিনি আমাকে 75 লক্ষ টাকা দিবেন, প্লাস 25 লক্ষ টাকা এক্সট্রা আমাকে ঋণ দিবেন আমার এই বানানো বাবার ভিটেতে এই বাড়ির বিনিময়। আমার স্ত্রী সেখানে তড়িৎ করে ফেলল। তো আমার 9 জন ভাই বোন, আপনারা সবাই জানেন, শুরু থেকেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি তাদের সকলের কাছে টাকা পাই, যখন টাকা রিটার্ন চাই তখন তারা দিতে রাজি না। তো আমি উসওয়ায়ে রাসূলে করিম মেনে এদের সকলের কাফের হয়েছি, এবং পৃথিবীতে যারা একক হুকুমদাতার হুকুমের শিবিরের নিচে আসবে না, শামিয়ানার নিচে আসবে না, হুকুমের ছায়াতে আসবে না, আমি তাদের সকলের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করে রেখেছি। আজ ভিডিওটি শুরু করার শুরুতে আমি কেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব না সেটি আমরা জানতে পারব। তা আমি এদের সকলকে ধন্যবাদ জানাই। আমার ছোট মেয়ে দুটো, তাদেরকেও ধন্যবাদ দিই যে তারা তার বাবাকে অনেকগুলি আয়াতের উপর আমল করার সুযোগ করে দিয়েছে। আমার স্ত্রীকেও বলবো, অদ্যাবধি এখনও আছে, যদিও মাঝপথে একসময় আমাকে তালাক দিয়ে চলে গেছিল, আবার তাকে আমি আল্লাহ তাআলার বিধান মতে ফেরত এনেছিলাম। আবার আমার শ্বশুরের 2টি ছেলে এবং শ্বশুরকেও ধন্যবাদ জানাবো। আর এই 9 জন ভাই বোন, এদেরকেও সর্বশেষ ধন্যবাদ না জানিয়ে পারি না, যে এরা আমাকে কোরআনের আয়াতের উপরে স্টিলভাবে দাঁড় করিয়ে দিয়ে এদের সকলের কাফের হওয়ার সুযোগ করে দিয়েছে। তো আমি উসওয়ায়ে রাসূলে করিম মেনে ওদের কাফের হয়েছি, তাই ওদের বিরুদ্ধে রবের কাছে আমার নালিশ রয়েছে। প্রথমে
যে আয়াত আপনাদের শোনাবো, যে সূরাতে এই আয়াত, সেখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলাদাভাবে আমি পড়ে নিতে পারি। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, কিন্তু বিসমিল্লাহ পড়তে পারবো না, কারণ সেখানে বিসমিল্লাহ নেই। আর সেটি হচ্ছে 9 নম্বর সূরা আত-তাওবা এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন, বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতু মিনাল মুশরিকিন। আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলের তরফ থেকে অব্যাহতির কথা ঘোষণা করা হচ্ছে তাদের কাছে, মুশরিকদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিতে কি আবদ্ধ রয়েছ। তা আমি এতদিন জানতাম না যে আমাকে কোনো গুরুত্ব দেওয়া হবে না। আমার এই ভাই বোন, আমার দুটি কন্যা, আমার শ্বশুর, আমার দুটি শ্যালক বা আমার স্ত্রী, তা আমি এদের থেকে একেবারে নিজেকে বারাত করে নিচ্ছি। 9 নম্বর সূরা তাওবার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসিহু ফিল আরদ আরবাআতা আশহুরিন ওয়া আলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। সুতরাং তোমরা পৃথিবীতে 4 মাস ভ্রমণ করো, আর তোমরা জেনে রাখো আল্লাহ তাআলাকে তোমরা কাবু করতে পারবে না, আর আল্লাহ অবশ্যই আয়াত গোপনকারী কাফেরগুলোকে অপদস্থ করবেন। তো আমি যাদের এখন কাফের হব, এদের সকলের জীবনে অপদস্থ ছাড়া আর কোনো কিছু নেমে আসবে না ইনশাআল্লাহ। 9 নম্বর সূরা তাওবা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিউ মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়া বাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম। আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলের তরফ থেকে হজ্জে আকবরের দিন মানব জাতির সামনে এই ঘোষণা রয়েছে যে আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূল অংশীবাদী মুশরিকদের উপরে বিরক্ত এবং সব রকমের দায় মুক্ত। তা আমি এই মুশরিকিনদের সাথে আজ থেকে, বরঞ্চ গতকাল থেকে আমি দায়মুক্ত হয়ে গেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর তোমরা যদি ফিরে আসো তবে তোমাদের জন্য মঙ্গল রয়েছে, আর যদি তোমরা অবাধ্য হও তাহলে তোমরা জেনে রাখবে তোমরা তো আর আল্লাহ তাআলাকে হীনবল করতে পারবে না। তুমি আয়াত গোপনকারী কাফেরদের কঠিন যন্ত্রণাপূর্ণ আযাবের বা যাতনার সুসংবাদ দাও। তো এদের সকলের রব্বানি বিধানের দিকে ফেরত আসার সুযোগ রয়েছে আমার 9 জন ভাই বোনদের, প্লাস আমার শ্বশুর, আমার দুটি শ্যালক এবং আমার স্ত্রী, আমার দুটি কন্যা। আমার ভাইয়েরা তখন থেকে আমার বিরুদ্ধে হয়ে যায় যখন আমি আমার জায়গা জমির কিছু অংশ আমার জন্য রেখে আমি হেবা করে দিই আমার কন্যা দুটিকে এবং আমার স্ত্রীকে। তখন থেকে আমি এদের সকলকে বলি যে তোমাদের সকলের কাছে আমি টাকা পাই। এরা কেউ ফেরত দেয়নি এবং আমার বিশ্বাস না যে এরা দিবে, কারণ এরা এক আল্লাহকে বিশ্বাস করে না, এরা রব্বানি বিধানকে ছুঁড়ে ফেলে। তো 27 নম্বর সূরা আন-নামলের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আর শহরের 9টি লোক যারা নেতা সেজেছে, তারা এমন যারা গোলযোগ সৃষ্টি করে বেড়াচ্ছে, উন্নত সংসদের জন্য কিছুই করছে না। তো এই ভাইয়েরা, এই বোনেরা মিলে এই 9 জন আমার স্ত্রীকে এবং আমার মেয়ে দুটিকে পথভ্রষ্ট করার এবং হওয়ার সুযোগ করে দিয়েছিল। তাই আল্লাহ তাআলার কাছে আমার নালিশ রয়েছে। 57 নম্বর সূরা আল হাদিদের 20 নম্বর আয়াত আমাদের সকলকে মনে রাখতে হবে, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা সবাই জেনে নাও, এই পার্থিব জীবন শুধু আমোদ ফুর্তি, খেলাধুলা, সাজসজ্জা, পরস্পর অহমিকা, অহংকার আর ধনসম্পদ ও সন্তান সন্ততির বেলায় একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ বলে প্রমাণ করার জন্য চেষ্টা তৎপরতা ছাড়া আর কিছুই নয়।
আসলে এই কাজ ঠিকই তেমনই যেমন মেঘমালা দেখে কৃষকদের মনে খুবই আনন্দ হয় ফসল উৎপন্ন হতে দেখে, তারপরে তা শুকিয়ে যায় আর তা তুমি হলদে রঙের দেখতে পাও, তারপরে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর আখেরাতে রয়েছে কঠোর আযাব এবং আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা এবং সন্তুষ্টিও রয়েছে। পার্থিব জীবনটা আসলে ছলনাময় সম্পদ ছাড়া আর কিছুই নয়। তো এই আয়াতকে আমি পুঙ্খানুপুঙ্খরূপে মেনেই চলেছি। দুনিয়ার জীবনকে প্রাধান্য কখনো দিইনি, আর এখন তো আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তবে যে বাড়িটি আমি প্রবাস জীবনে অর্জন করে আমার আদরের স্ত্রী খুব কষ্ট করে বানিয়েছিল, সেখানে আমার ভাই বোনদের তাড়নায় আমার স্ত্রী এবং আমার দুটি কন্যা থাকতেই পারল না, যার ফলে আজ সেই স্ত্রী আমাকে না বলে আবার সেই ভাই বোনদের মধ্যে একজন ষড়যন্ত্রকারী আমাকে না বলে তারা কি করলো, নিজেরা সওদাবাজি করলো। সেখানে নরসিংদী থেকে এসেছে সেই খন্দকার ফ্যামিলির আমার শ্বশুর, আমার দুটি শ্যালক বা সম্বন্ধী যা বলেন, এবং আমার স্ত্রী আর আমার সেই দুটি কন্যা। এরা কেউ আমাকে একবারও কল দেয়নি, আবার আমার এই 9 জন ভাই বোনদের কেউ আমাকে একবার কল দিতে চায়নি। আর আমার এই ভাই আমার বাবার সন্তানদের মধ্যে এমন একজন ভাই যে একসময় বাংলাদেশ নেভিতে ছিল, আবার মার্চেন্ট নেভিতেও ক্যাপ্টেন ছিল, নাম রায়হানুল ইসলাম, ইসলামের খুশবু। কিন্তু আজ সে দেখিয়ে দিল যে তার নামের অর্থ রায়হানুল ইসলাম না, এক ইসলামের খুশবু না, এর বিপরীত। 3 নম্বর সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সহজ সরল মিল্লাতের মানে অভ্যাসের আচার অনুষ্ঠানের অনুসরণ করে চলো। ইব্রাহিম তো আর অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তো আমার এই 9 জন ভাই বোন এরা কেউ মিল্লাতে ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত নেই আমার স্ত্রী এবং আমার সন্তান দুটি, নেই আমার শ্বশুর এবং তার দুটি ছেলে। তবে এরা একসময় ছিল, সেগুলি আপনারা এই ভিডিও শেষে জানতে পারবেন যে আমি কি সুন্দর একটা বাড়ি করে সেই বাড়ির ছাদের উপরে সুইমিং পুলও করেছি, যে আমি আমার জীবনের শেষ অংশটি কাটাবো। এখন তো আমার সেখানে কবরের জায়গাও নেই, কারণ আমাকে সেখানে আমার আপন ছোট ভাই মুরতাদ বানিয়ে দিয়েছে শুধু কোরআনের ইসলাম বলার কারণে। এবং সে এতটাই কোরআন বিরোধী যে ধর্মের নামে খোয়ার খুলে বসে আছে, মহিলা মাদ্রাসা তৈরি করেছে এবং সেখানে কুকর্ম হতে যে আমি বিদেশ থেকে এত কঠিনভাবে রুখে দিয়েছি, যার বিরুদ্ধে আমি সবসময় কথা বলি, বলৎকার, ধর্ষণ, এগুলির বিরুদ্ধে সবসময় আপনারা জানেন আমি কথা বলি। তো আজ আমার জায়গা জমির অংশও এই আমার মেজ ভাই সে ভোগ করবে এবং বুক ফুলে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে আমাদের বুড়িহাটি বাজারে। তো আমাদের গ্রামের এক অংশ আমার পক্ষে, তারা সবাই কাঁদছে এবং তারা সবাই একই কথা বলছে, কিভাবে চাচার বা মামার বা ভাইয়ের স্ত্রী যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে এই কাজটি করতে পারলো। এরা 2 জন মিলে সাথে দিয়েছে সবাই, কারণ যারা প্রতিরোধ করবে না মনে রাখবেন তারা সাথে দেয়। তো আমি কোরআনের যে আয়াত জানি, কারণ কোরআন আমাকে প্রথম সূরাতে যেভাবে শিক্ষা দিয়েছে মালিক ইয়াউমিদ দ্বীন, প্রত্যেকটি ফয়সালার সময় বিচারক আমার আল্লাহ। তো আমি যে বাড়িতে খুব আনন্দের সাথে আমার ছোট দুটো মেয়েকে নিয়ে, আমার ভালোবাসার স্ত্রীকে নিয়ে থাকতাম, যেখানে এই কোরআনের বিভিন্ন ক্যাসেটও তৈরি করেছি আমার মাকেও নিয়ে, আবার যে বাড়িতে আমার জন্ম সেখানে বসে আমার ছোট ভাইকে নিয়ে, আমার বোনের মেয়েকে নিয়ে, আবার আমার বাবাকে ঈদগাহের
গ্রামের সকলকে নিয়ে, সেগুলি আপনারা এই ভিডিওর শেষে অংশ বিশেষ দেখতে পাবেন। তো আমাকে প্রত্যেকটি বিচারের সময় বিচারক মানতে হবে, ফয়সালাদাতা আল্লাহ। 4 নম্বর সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। অবশ্যই তোমার কাছে লিখিত আল কিতাব আমিই তো সঠিকভাবে নাজিল করেছি, যেন তুমি লোকদের মধ্যে ঠিক সেই অনুসারে মীমাংসা করে দিতে পারো আল্লাহ যা কিছু তোমাকে বলে দিয়েছেন। তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে কখনো তর্ক করবে না, এদের পক্ষ কখনো নিবেই না। তো আজ আমি আমার ভাই বোন, আত্মীয় স্বজন, আমার শ্বশুর, আমার শ্বশুরের 2টি ছেলে এবং আমার খুব ভালোবাসার স্ত্রী এবং আমার আদরের 2টি কন্যা, এদের পক্ষে আমি আর কখনো মৃত্যু অবধি তর্ক করব না। আর আমি এদের সকলের কাফের হয়ে চলেছি আজ থেকে, মানে গতকাল থেকে। এর কারণ হচ্ছে তারা এই রব্বানি বিধানের বিরুদ্ধে ফয়সালাতে চলে গিয়েছে। তো কোরআনের 109 নম্বর সূরাতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলি আইয়ুল কাফিরুন, তুমি বলে দাও শোনো হে আয়াত গোপনকারীরা, লা আবুদু মা তা'বুদুন, আমি তাদের দাসত্ব মোটেই করব না তোমরা যাদের পূজা করে চলেছ। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা যে আল্লাহ তাআলার দাসত্ব করবে না যে আল্লাহর দাসত্ব আমি করে চলেছি। ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, আর আমি মোটেই তাদের দাসত্ব করব না যাদেরকে তোমরা পূজা অর্চনা করে যাচ্ছ। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও যে আল্লাহ তাআলার দাসত্ব করবে না যে আল্লাহর দাসত্ব আমি করে চলেছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য হরেক রকমের জীবন ব্যবস্থা রয়েছে, আমার জন্য রয়েছে একটি জীবন ব্যবস্থা। 2 নম্বর সূরা আল বাকারার 151 আয়াতে আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমন আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের বার্তাবাহক পাঠিয়েছি, সে বার্তাবাহক তোমাদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনাচ্ছে, তোমাদেরকে পবিত্র করে চলেছে অপবিত্র মতবাদ থেকে, এবং তোমাদেরকে লিখিত আল কিতাবের তালিম দিচ্ছে এবং লিখিত আল কিতাবের বিজ্ঞান শেখাচ্ছে, আর তোমরা যা জানতে না তাও তোমাদেরকে বলে দিচ্ছে, মানে শিখিয়ে দিচ্ছে। 152 আয়াতে বলা হচ্ছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ রাখবো, আমারই কৃতজ্ঞতা আদায় করো, তোমরা অকৃতজ্ঞ হয়েও না। 153 আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন, এ কথা নিশ্চিত। 154 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ তাআলার কোরআনের খাতিরে যারা অসম্মান হয় তাদেরকে তোমরা মৃত বলবে না, আসলে তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। তো যখন আমার বাড়ির চাবি আমার স্ত্রী আমার ভাইদের হাতে উঠিয়ে দিচ্ছিল, তারা উল্লাস করছিল, ওই সময় আবার আমি শুনছিলাম 2 নম্বর সূরা আল বাকারার 155 আয়াতে, 156 এবং 157 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমাল এবং ফসলের ক্ষতি দিয়ে। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনি করতেই পারেন। ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দাও, যারা কোনো বিপদ মুসিবত এলে বলে নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্যই, আর অবশ্যই আমরা আল্লাহ তাআলার দিকেই ফিরে যাব। আল্লাহ বলেন, এদের জন্য তাদের রবের থেকে সংবর্ধনা এবং রহমত রয়েছে, এরাই তো সরল পথ পেয়েছে। আমাকে 3 নম্বর সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত মতে ধৈর্য ধরতে হবে। চলে গেছে, সব সমস্যা নেই।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যের সাথে প্রতিরোধ করো, আর নিজেরা মিলেমিশে থাকো, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, যেন তোমরা সফল হতে পারো। মূলত আমাদের জীবনের আসল উদ্দেশ্য হতে হবে আমরা যেন এই কালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারি। এবং আমি আপনাদের সকলকে বলেছি, যদি আমরা রব্বানী বিধানের উপরে অটল থাকতে পারি, আর এটি নিয়ে তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কথাই বলি সবসময়, আমি দুর্নীতি মুক্ত এবং মৃত্যু অবধি দুর্নীতি মুক্ত থাকবো ইনশাআল্লাহ। তো 25 নম্বর সূরা আল ফুরকানের 54 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? এর পূর্বে আমরা এই পৃথিবীতে যদি স্বর্গময় জীবনে থাকতে চাই, তাহলে আমাদেরকে 16 নম্বর সূরা আন-নাহলের 97 আয়াতের উপর আমল করতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি নারী এবং পুরুষ ঈমান আনার পরে সংশোধনের কাজ করবে, আল্লাহ বলছেন আমি স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে, স্বর্গময় জীবন দিয়ে বাঁচিয়ে রাখবো, আর পরকালে যা কিছু জগতে করেছে তার বিনিময়ে উত্তম প্রতিদান দিব। তা আমি আমার শ্বশুরকে স্যালুট জানাতে চাই যে আপনার ষড়যন্ত্র কামিয়াব হলো আর আমি হেরে গেলাম। আর কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 54 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন ওহু আল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবাও ওয়া সিহরান ওয়া কানা রাব্বুকা কাদিরা। আল্লাহ তো সেই মহান যে আল্লাহ পানি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, তারপরে তার জন্য বংশ এবং শ্বশুরালয় তৈরি করে দিয়েছেন। আসলে তোমার রবই যে সব কিছু করতে পারেন। তো আমার শাশুড়ি যতদিন জীবিত ছিলেন, তিনি শুধু আমার শাশুড়ি ছিলেন না, তিনি ছিলেন আমার একজন বেস্ট ফ্রেন্ড। এবং আমার সংসারে আমার স্ত্রীর সাথে, যাকে আমি অগাধ ভালোবাসি, কোনোদিন ঝগড়া হতে দেননি। ঝগড়া হলেও তিনি মিটিয়ে দিয়েছেন। আর সেই শাশুড়ি আমাকে বলেছিলেন যে বাবা, আমার বাড়ির গেটের সামনে একটি জায়গা বিক্রি হচ্ছে, সেই জায়গাটি যদি তুমি নিতে চাও 7.5 লাখ টাকা লাগবে। তৎক্ষণাৎ আমি 5 লক্ষ টাকা দিই, তারপরে আবার 2.5 লাখ টাকা পাঠাই। পরবর্তীতে সেই শাশুড়ির কাছ থেকে কৌশল করে, যেভাবে আমার মেজ ভাই আমার স্ত্রীর সাথে কৌশল করে আমার বাবার বাড়ির ভিটে মাটি সব নিয়ে এনেছে, শ্বশুরও ঠিক আমার শাশুড়ির কাছ থেকে সেই 7.5 লাখ টাকা নিয়ে, শ্বশুরের ব্যবসা ছিল রড সিমেন্টের, সেখানে সেই টাকা লাগায়। আর সেই অর্থ আজ আমার যে শ্যালক বা আমার সম্বন্ধী, তারা যেভাবে তাদের বোনকে সাপোর্ট করে চলেছে, আর একটিবার চিন্তা করেনি যে এই বোন জামাইয়ের অর্থ খেয়ে তো আমরা বড় হয়েছি, কোনো সমস্যা নেই। তারপরেও এদেরকে ধন্যবাদ জানাই। তবে আপনাকে আমাকে সবসময় 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতের উপরে আসতে হবে, যেখানে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে কায়েম রয়েছ। তো আপনাকে আমাকে মহান চরিত্রের উপরে উপনীত হতে হবে। তো আমি আমার 9 জন ভাই বোনদেরকে বলতে চাই, এই কোরআনের বিধান মতে জীবন কাটানোর জন্য তোমাদের সকলকে অতিবাহিত করা উচিত। আমার মৃত বাবা বলে গিয়েছিলেন যে তুমি তোমার ভাই বোনদেরকে দেখে রাখবে। আমার মাও যা বলেছেন আমি পুঙ্খানুপুঙ্খরূপে মেনেছি। কিন্তু আমার বাবা এই কথাও বলেছিলেন যে তোমার ভাই বোনেরা কিন্তু তোমাকে কষ্ট দেবে, তোমাকে সহ্য করতে হবে। আর আমার স্ত্রী, যাকে এত বেশি ভালোবাসি, আমার মেয়ে দুটো, যাদের জন্য আমি সব কিছু করেছি, কিন্তু ছোট মেয়েকে যখন আমি বিয়ে করতে বললাম, ক্লাস 9-এ পড়া ছাত্রী, আমাকে জ্ঞান দেয় যে বাবা আমি এখনও ছোট, বিবাহ করলে আমাকে পুলিশ কিংবা আর্মিরা এসে ধরে নিয়ে জেল দিয়ে দেবে, বাল্য বিবাহ আমি করতে রাজি না। এই জ্ঞানও পেলাম ছোট মেয়ের কাছ থেকে। বড় মেয়ে সে তার স্বামীকে নিয়ে সুখেই আছে, সুখেই থাকুক, সেটি প্রার্থনা করি। তবে হবে সেটি যেটি আমাদের আমলের প্রতিদান আমাদেরকে কোথাও রুখবে না। প্রতিদান যা পাওয়ার সেটি এই কালে এবং পরকালে আমাদের পেতে হবে।
তবে আমাদের সকলের উচিত 4 নম্বর সূরা নিসার 80 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করেছে সে তো আল্লাহ তাআলার অনুসরণ করলো। যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি। আমি আমার দুটো মেয়েকে ফ্রি করে দিয়েছি। নামাজ পড়লেও তোমাদের ব্যাপার, না পড়লেও তোমাদের ব্যাপার। তোমাদেরকে নিয়ে আমি কথা বলেছি, কোরআনের কথা তোমাদেরকে শিখিয়েছি। তোমরা যদি এখন ভুলে যাও আমার করার কিছু নেই। কিন্তু তাদেরকে আমি ছোটবেলায় বলেছিলাম আমার সেই বাড়ি থেকে ভিডিও করে, সেটিও আপনারা দেখবেন এই ভিডিওর শেষে, এবং আমার বাবার সাথে আমার ভিডিও আপনারা শুনবেন। আমার বাবাও কি বলেছেন তাও জানবেন। আবার আমার ছোট ভাইকে নিয়ে আমি প্রশ্ন উত্তর করেছি। আমার বোন যে কিনা সবচেয়ে বেশি আমাকে ক্ষতি করেছে, এবং দুমুখ বোন, আমার 3 নম্বরের বোন, যে তার স্বামীর মৃত্যুর পর তার স্বামীর সব প্রপার্টিগুলি আমার ছোট ভাই এবং তার ছোটদের কথা শুনে বিক্রি করে দিয়েছে। আর তার 3টি মেয়ের মধ্যে 2টি মেয়ে এখনো আমার সাথে কান্দে। তাদের কান্নাকাটা আমি দেখতেই পারি না, যে মামা আপনার বোন তো সব কিছু বিক্রি করে দিয়েছে। তারা ছোট ছিল। আমি সেই বোনকে আমার এই 25% জায়গাতে থাকতে দেই। সে 30,000 টাকা আমাকে দিতে চায়, 30,000 টাকার বিনিময়ে কিনে নিতে চায়। তাকে আমি বললাম যে এই 30,000 টাকা তোমার 3টে জামাইকে দিয়ে দিও, আংটি বানিয়ে দিও। কিন্তু আমি সেই টাকা দেখেও নি, হাতও লাগাইনি, ছুঁয়েও নি। জোরপূর্বক আমার কাছ থেকে লিখিত আকারে নিতে চায় যে এটি ক্রয় সূত্রে নিয়েছি। আবার আমার বড় ভাই কি করেছে, এই আমার বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে। অ্যাডভোকেট রেজাউল করিম আবু তালা লাগিয়ে সেখানে লিখে দিয়েছে সে ঢাকা জজ কোর্টের উকিল, এবং ক্রয় সূত্রে আমার এই বাড়ির মালিক সে। আর এখন সেই মেজ ভাই সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। আমার ছোট বোনকে বলেছিলাম, 3 নম্বর বোনকে, শাহানারা খাতুন, যে তোমার 3টি মেয়ের বিয়ে হয়ে গেলে চলে যেও। তো যখন 3টে মেয়ের বিয়ে হয় আর আমি যখন তাকে বলি তখন সে আমার কাছে 5 লক্ষ টাকা চায়। তখন আমি আবার ঢাকাতে তাকে বলি যে তুমি 5 লক্ষ টাকা নেওয়ার জন্য অমুক জায়গাতে এসো। আসেনি। মেজ ভাইকে বলি যে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, যে কিনা আমার বাবার মৃত্যুর সাথে সাথে আমার ছোট বোনকে এবং তার ছোট্ট 2টো সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর সম্মতি দিয়েছিল 9 জন ভাই বোন, কেউ বাধা দেয়নি। তো সেই ভাই আমাকে বলেছিল শাহানারা এই জায়গাতে থাকবে, মানে আমার জায়গাতে তার অধ্যতা দেখাই। আর সেই ষড়যন্ত্র করে আমার শ্বশুরের বিরুদ্ধে চিরকাল কথা বলল। আজকে তার সাথে মিশে এবং আমার স্ত্রীর সাথে আবার আমার ছোট্ট মেয়ে 2টির মগজ ধুলাই করে গোপনে এই কাজগুলি করে এই বাড়িটা সে নিয়ে নিল, এবং এখানে সে তার স্ত্রী সন্তানদের নিয়ে থাকবে। কিভাবে থাকবে? রিবাখোরদের বিরুদ্ধে তো আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। পারবে না শান্তিতে থাকতে। কিন্তু আপনাকে আমাকে 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের উপর আমল করতে হবে। তারপরে 60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত মতে 21 নম্বর আয়াতে কি বলা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আজ 2025 সাল, 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন তোমাদের সকলের জন্য অবশ্যই আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের মধ্যে পরম আদর্শ রয়েছে। অবশ্য তারই জন্য যে নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশা পোষণ করে, আখিরাতে সাফল্য লাভের আশা করে, আর আল্লাহ তাআলার স্মরণ খুব বেশি পরিমাণে করে, এমন ব্যক্তিদের জন্য উসওয়ায়ে হাসানা রয়েছে রাসূলুল্লাহর মধ্যে। এখন এই রাসূলুল্লাহ কে? আরব ইতিহাসের কোনো ব্যক্তি? কোশ্চেন কালেও না। তাহলে
60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। অবশ্যই ইব্রাহিমের মধ্যে এবং ইব্রাহিমের সঙ্গী সাথী যারা রয়েছে তারা কারা? 24 জন নবী রাসূলগণ। তাদের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তারা যখন তাদের কওমকে বলে, আমরা তোমাদের উপরে আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যেসব পূজা অর্চনা করে চলেছ, যেসবের দাসত্ব করে চলেছ, হোক ধর্মের খোয়াড়ের, ধর্মের আকাবির এবং আসলাফদের, হোক গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র কিংবা মোল্লাতন্ত্রের দাসত্ব, সেসবের প্রতি বিরক্ত, অসন্তুষ্ট। তো ইব্রাহিম রাসূলের যুগে যত তন্ত্র মন্ত্র ইজম ছিল তার ব্যাপারে তিনি একেবারে বিরক্ত, অসন্তুষ্ট। তারপরে ওয়াকাফারনা, আর আমরা তোমাদেরকে অস্বীকার করছি। তোমাদের সাথে আমাদের সম্পর্ক কি? তোমরা আমাদেরকে কাফের বলবে? আমরাই তো তোমাদের কাফের। তা আমাদের এবং তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশ হয়ে থাকবে। আমি আমার 9 জন ভাই বোনদের বলতে চাই, এবং শ্বশুর আর তার 2টি ছেলে এবং আমার স্ত্রী আর 2টি মেয়েকে বলতে চাই, আজ থেকে আমি হচ্ছি তোমাদের কাফের। কাফার না, এটি হচ্ছে ইব্রাহিম রাসূলের প্র্যাকটিস, যেটি আমাকে করতে হবে। আর আমি সুযোগ পেয়েছি, আর এদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমার স্ত্রীর প্রতিও করি, আমার এই ষড়যন্ত্রকারী মেজ ভাইয়ের প্রতিও করি, যে এই আয়াতগুলি আমার বোঝার জন্য একটি সুযোগ তোমরা সবাই মিলে করে দিয়েছ। তো তোমরা যাদের পূজা অর্চনা করে চলেছ, দিন ধর্ম জারি মেনে চলেছ, আমি তার উপরে বিরক্ত। আমি মিল্লাতে ইব্রাহিমের একজন স্বতন্ত্র মুসলিম, কারণ তিনি আমার পিতা। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমি শুধু মুসলিম। তো আমাদের এবং তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশ হয়ে থাকবে। মেয়ে 2টিকে বলতে চাই, বাবার সাথে তোমাদের আজকের সম্পর্ক এই, কারণ ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তোমাদের আমল গায়রু সালেহ। আর স্ত্রীকে বলতে চাই, আজ থেকে শত্রুতা এবং বিদ্বেষ আমার মৃত্যু অবধি তোমার সাথে থেকে গেল, তোমার বাবার সাথে, তোমার 2 ভাইয়ের সাথে, আর আমার এই 9 জন ভাই বোনদের সাথে, যতদিন তোমরা এক আল্লাহ তাআলা তাওহীদ মেনে না নিবে। কিন্তু ইব্রাহিমের কথা তার বাবার সাথে এই যে, আমি আপনার জন্য অবশ্যই ক্ষমা চাইব, তবে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে আমার কিছুমাত্র এখতিয়ার নেই। হে আমাদের রব, আপনার উপরে আমরা ভরসা করেছি, আপনার কাছেই তো রুজু হয়েছি, আর আপনার দিকে ফিরব। তো আমার বাবা চলে গেছেন, আমার মা জীবিত, যে মাকে আমি সব কিছু করে দিয়েছি মায়ের কথা মতে, আর সেই মা আমার সাথে আজ এতটাই দূরে রয়েছেন যে সেই মার সাথে আমার এই 9 জন ষড়যন্ত্রকারী ভাই বোনেরা, ফাসাদ সৃষ্টিকারীরা কথা বলতে দেয় না। আর আমার ছোট ভাই ধর্মের খোয়ার মাদ্রাসা করেছে, মহিলা মাদ্রাসা, আমার মায়ের বাবার বাড়ি সব সম্পত্তি লিখে নিয়েছে, আমি জানি না। আর আজ আমার সেই মেজ ভাই আমার সব কিছু, আমার স্ত্রীকে ধোকা দিয়ে, আর আমার স্ত্রী এই ধোকার জালে আবদ্ধ হয়ে আমাকে জিজ্ঞেস না করে সব কিছু দিয়ে দিয়েছে, সামান্য কিছু টাকার বিনিময়ে। কিন্তু আমার স্ত্রী জানেন, আমি তাকে বলেছি যে আমি বাড়ি আসলে তোমার একসাথে 6 তালা করে দেব। শ্বশুরকেও বলেছি, শ্বশুর অধৈর্য, স্ত্রীও তাই। আর মেয়ে 2টি আমাকে কোনো কল দেয়নি, কেউ দিল না। এই টাকা পয়সার জন্য যদি আমাদের এই জীবন এইভাবে পার করতে হয়, তাহলে কোরআনের
যখন আমরা 102 নম্বর সূরা আত-তাকাসুর এটি পড়ি, তখন সেখানে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি ধন সম্পদ লাভের আশা তোমাদেরকে গাফিল করে ফেলেছে, এমনকি তোমরা কবরগুলোতে ঢুকে পড়ো। কাল্লা সাউফা তা'লামুন, শোনো শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি দেখো তোমরা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, হ্যাঁ তোমরা যদি জানতে প্রত্যক্ষ জ্ঞান লাভের উপায় কি, লাতারাউন্নাল জাহিম, হ্যাঁ তোমরা অবশ্যই সংকীর্ণ জায়গা দেখতে পাবে দোজকের। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি তোমরা তা সচক্ষেই সত্যরূপে দেখতে পাবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, তারপরে অবশ্যই তোমাদেরকে সেদিন নিয়ামতসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো আমি এই সকল ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা এখন দেখবেন যে আমি কত সুখে আমার স্ত্রীকে নিয়ে, আমার দুটি কন্যাকে নিয়ে আমার বানানো বাড়িতে ছিলাম। আর এই বাড়িটা আমার স্ত্রী তার মন মতো বানিয়েছিল। আমার 9 জন ভাই বোন, সেখানে আমার মেয়ে দুটিকে এবং আমার স্ত্রীকে থাকতে দিল না। আর আমার স্ত্রীও তাদের সাথে সম্পর্ক করে নিয়ে আমার অবাধ্য হয়ে গেল। তো আমার মৃত্যু অবধি এদের কারোর সাথে আর আমার সম্পর্ক থাকলো না। আর সেই বাড়িও আপনারা দেখবেন, আমাদের ঈদগার মাঠেও আমি আমার বাবাকে নিয়ে যেভাবে কথা বলেছি সেগুলোই আপনারা দেখবেন। এবং আমার বাড়ির ভিতরে যেখানে আমার জন্মের স্থান, তার সামনেও আমি আমার ছোট ভাইকে নিয়ে প্রশ্ন উত্তরের সেশন করেছি, এগুলিও আপনারা দেখে নেবেন। আর আমার মেয়ে দুটোকে আমি কি বলেছিলাম সেগুলিও শুনে নেবেন। আর আপনারা কখনো, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলতে চাই, আপনারা কখনো কর্তৃত্ব নিজেদের স্ত্রীদেরকে দিবেন না। আমি আমার স্ত্রীকে অগাধ ভালোবেসে দিয়েছিলাম, 2 বার আঘাত করলো, আর এখন মৃত্যু অবধি তার সাথে আমার আর কোনো ইসলামের সম্পর্ক থাকলো না, এদের কারোর সাথে থাকলো না। তাই আমি কাফার না, আমি এখন এদের কাফের। আর এটি আমার বাবার থেকে শিক্ষা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম থেকে। এবার আপনারা দেখুন আমার ছোট দুটো মেয়েকে নিয়ে এই কোরআনের কথা কিভাবে বলতাম, তারা খুব আনন্দ পেত, আমার স্ত্রীও খুব আনন্দ পেত। সদ্য আমি বাড়ি যেয়েও আমার স্ত্রীকে নিয়ে যে ভিডিও করেছি, মুখ ঢাকা বোরকা পরা যাবে না, সে সবসময় সায় দিয়েছে, সবসময় আমার কোরআনের কাজে সহযোগিতা করেছে। কিন্তু এমন একটি ঘটনা, আমার 96 শতক জায়গা 1 লাখ টাকা করেও যদি বিক্রি করা হয়, 96 লক্ষ টাকা, আর 31 লক্ষ টাকার বাড়ি, তাহলে কতগুলি টাকা হয়। আবার শাশুড়ি যে জায়গাটি দিয়েছেন সেখানেও আমি 3.5 লাখ টাকা খরচ করে আমার স্ত্রীর নামে করেছি। নরসিংদীতে আরেকটি জায়গা যখন কেনা হয় সেটিও আমার স্ত্রীর নামে। তো আপনারা কিছুদিন পূর্বে দেখলেন একজন স্ত্রী, সে তার স্বামীর কিডনি দিয়েছে। কিডনি পরে জানতে পারলেন যে কিডনি দেওয়ার পরে সেই স্বামীর কাছ থেকে 60 লাখ টাকার ফ্ল্যাট লিখে নিয়েছে, তারপরে সে পরকীয়াতে জড়িয়ে গেছে। তো এই ধরনের কর্মকাণ্ড হার হামেশা হচ্ছে। তাই প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা টাকা পয়সা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কারোর কাছে পাঠাবেন না, নিজেদের কাছে রাখুন। যখন যাকে যত দিতে হয় দিতে থাকুন, কিন্তু আমার মতো সব কিছু দিয়ে দিবেন না, এমনকি সন্তানদেরও না। আমি আজ আমার একটি কবরের জায়গা নেই, কিন্তু আমি ধন্যবাদ জানাই শিকদার ফ্যামিলির একজন মহান ভাইকে, যার সাথে কথা হয়েছে যে আমি যদি তার প্রেজেন্সে মারা যাই, আর আমার যদি সমাধি দিতে হয়, কবর দিতে হয়, যেন সে তার এলাকাতে নিয়ে দেয়। আমি আমার এলাকাতেও ইনশাআল্লাহ চাই না যে এই ভাই বোন, আর আমি এটিও চাই না যে আমার এই সন্তান আর আমার এই স্ত্রী আর আমার এই শ্বশুর আর এই শ্বশুরের সন্তান যেন আমার জানাজাতে শরীক হয়। আল্লাহ আমাদের সবারই সহায় হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা সবাই দেখছেন আমার জীবন সঙ্গিনী
ফারজানা আফরিন ঋতু যশোরী সামনে বসে আছে, আমি তার কাছে আর জিজ্ঞেস করব, কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার স্ত্রী কেন বোরকা পরে না। তো এটা আজ আমি তোমার কাছে জিজ্ঞেস করব। কোরআনের যে তুমি 19 নম্বর সূরা মারিয়ামের 26, 27, 28 এই 3টে আয়াত পড়েছো, এই 3টে আয়াতের বাংলা পড়ো, আমি আরবি পড়ে দেব, তারপরে তুমি বাংলাটা পড়লে আমি বলবো যে এখানে বোরকার বিধান আছে কিনা। এখানে এই 3টে আয়াতে আল্লাহ বলছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এখন এর বাংলা অনুবাদ কি? 26 নম্বর আয়াত পড়বে। এখন তুমি খাও, পানি পান করো, আর তোমার চোখ দুটো ঠান্ডা করে নাও। তারপরে তুমি যদি কোনো লোক দেখতে পাও তাহলে তুমি বলবে, আমি তো রহমানের জন্য সওম তথা রোজার মানত করেছি, সুতরাং আজকে আমি কোনো লোকের সাথে কথা বলবো না। তারপরে তাকে সঙ্গে নিয়ে তার কওমের কাছে যায়। কওমের লোকেরা বলে, হে মারিয়াম, তুমি তো একটি অদ্ভুত কাণ্ডের সাথে এসেছো। এর পরের আয়াতে ওগো হারুনের বোন, তোমার বাবা তো আর বদলোক না, আর তোমার মা তো অসতী না। এখন এই যে 3টি আয়াত, এই 3টি আয়াত থেকে মারিয়াম হলেন নারীদের নেত্রী, তাই তো? তো মারিয়াম নারীদের নেত্রী, তিনি যখন ঈসা রাসূলকে নিয়ে কওমের লোকের কাছে আসলেন, তো কওমের লোকেরা সর্বপ্রথম তাকে চিনার যে, এখানে আমরা 4টে উপায় দেখব। 4টে উপায় কি? প্রথমে হচ্ছে ক্বালু ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম মানে হে মারিয়াম। তো বোরকা পরা থাকলে কেউ কি বলতে পারবে হে মারিয়াম যদি মুখ ঢাকা থাকে? না, চিনবে না। তারপরে বলা হচ্ছে ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, এর পরে চিনছে ইয়া উখতা হারুন, ওগো হারুনের বোন। তা হারুনের বোন কি মুখে বোরকা পরা ছিল? না। তো মুখে বোরকা পরা থাকলে কি হারুনের বউ বলে বলতে পারবে? এই হারুনের বোন বলে ডাকতে পারবে? পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে মা কানা আবুকি ইমরাআ সাওইন, যে তোমার বাবা তো কোনো বদলোক না, তাহলে বাবার দিক থেকেও মারিয়ামকে চিনছে, তাই কিনা? জি। তাহলে মারিয়ামের কি মুখ ঢাকা বোরকা ছিল? না, ছিল। আবার মায়ের দিক থেকে ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো অসতী না। তো একটা মেয়েকে চেনার জন্য 4টে দিক থেকে চিনতে হবে। সরাসরি ভাইয়ের দিক থেকে, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে। তো এই মেয়েটার কি বোরকা পরে চলাফেরা করা উচিত? শালীনতার ভিতরে বোরকা পরা তো কোনোভাবে উচিত না। কারণ একটা মেয়েকে তুমি যেমন রাস্তা দিয়ে যদি যাও, তাহলে মানুষ কি বলবে? তোমাকে সর্বপ্রথম বলবে এ যশোরের স্ত্রী, বলবে কিনা? কারণ তোমাকে চেনবে তো। তারপরে বলবে আরে তুমি তো রাজীবের বোন না। তারপরে বলবে তোমার বাবা তো অমুক না, তোমার মাও তো অমুক না, বলবে কিনা? তাহলে তুমি যদি বোরকা পরে চলো, তাহলে তুমি কোরআনের এই মারিয়ামের অনুসরণ করলে না তার বিরোধিতা করলে? বিরোধিতা করলে। এবার দর্শকদের কি বলতে চাইবে? তুমি তো নারী, তুমি নারীদেরকে কি বলতে চাইবে? যে আসুন আমরা সবাই মারিয়ামের চরিত্রকে আপনাই চলাফেরা করার ক্ষেত্রে, তাই কিনা? এবার যা বলতে চাও বলো দর্শকদের। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে দর্শক শ্রোতা, আপনারা বুঝলেন যে একটি নারীকে চলাফেরা করার জন্য কোনোভাবে তার মুখ ঢাকা যাবে না, যদি সে ইসলামের মুসলিম হয়ে জীবন কাটাতে চায়। ওকে, ধন্যবাদ। আল কোরআন গ্রন্থ বাদে আর কোন গ্রন্থ আমরা কি অনুসরণ করব সে সম্পর্কে? এই সম্পর্কে কোরআন কি বলবে? হ্যাঁ, মানে আমার হাতে আছে আল কোরআন, ঠিক আছে? এই আল কোরআন বাদে অন্য কোনো গ্রন্থ আমাদের মানতে হবে কিনা বা অন্য কাউকে মানতে হবে কিনা, তাই তো? এই ব্যাপারে তুমি এখানে 7 নম্বর সূরা আল আরাফ এই 3 নম্বর আয়াত খুলেছো? এটা খুলে আমি আয়াতটা পড়লি, তারপরে তুমি ওর অনুবাদটা পড়লে বুঝতে পারবা যে আমাদের
এই কোরআন ব্যতীত অন্য কোনো গ্রন্থ বা অন্য কোনো মানুষের অনুসরণ করতে হবে কিনা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এর অনুবাদটা কি? তোমাদের রবের দরবার থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তোমরা সবাই তা অনুসরণ করো, একমাত্র তাদের বাদ দিয়ে আর কাউকে বন্ধু হিসেবে মোটে অনুসরণ করো না, তোমরা তো উপদেশ খুবই কমই শুনে থাকো। এখানে আল্লাহ বলছেন যে তোমাদের রবের দরবার থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে সেটা কি? এই কোরআন। হ্যাঁ, এই কোরআন তোমরা সবাই তাই অনুসরণ করো। তাহলে আমরা সবাই মিলে যদি কোরআনকে অনুসরণ করি, একমাত্র তাকে বাদ দিয়ে আর কাউকে বন্ধু হিসেবে মোটেই অনুসরণ করো না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা বন্ধু হিসেবে অনুসরণও করতে পারবো না। কারণ রাসূল চিরকাল কোরআনের অনুসারী ছিলেন, সেই হেতু এই আয়াতের দৃষ্টিতে আমাদের সবাইকে রাসূলের মাধ্যম দিয়ে এই কোরআনের, আজ রাসূল তোমার আমার সামনে নেই, সেই হেতু এই কোরআনের অনুসরণ করে জীবন কাটাতে হবে। এটাই মূলত ইসলাম চাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মারিয়াম সিদ্দিকা যশোহরী মিষ্টি। আপনার কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? হ্যাঁ, পারবো। প্রশ্নটি হলো, দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব রয়েছে। আপনাকে বলতে হবে এই সমস্ত কিতাবগুলির মধ্যে এমন একটি কিতাবের নাম, এমন একটি কিতাবের ব্যাপারে যার ভিতরে কোনো ধরনের বক্রতা নেই, আর সেই কিতাবটি আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। বলতে পারবেন সে কোন কিতাবটি? হ্যাঁ, বলতে পারবো। বলুন। সেটি হলো আল কুরআন। বলুন। এখন কোরআনে কোথায় লেখা আছে যে এই গ্রন্থটির মধ্যে কোনো ধরনের জটিলতা নেই? কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফ এর 1 নম্বর আয়াতে লেখা রয়েছে। আপনি সেই আয়াতটি বলতে পারবেন? হ্যাঁ, পারবো। বলুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আচ্ছা, এর অনুবাদটি বলতে পারবেন? হ্যাঁ, পারবো। বলুন তো। সকল প্রশংসা শুধু আল্লাহ তাআলার জন্য, যিনি নিজ বান্দারে এই কিতাব নাজিল করেছেন। যিনি নিজ বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন। আর তাতে কোনো জটিলতা রাখেনি। এই শুধু একটিই কিতাব পৃথিবীতে, যে কিতাবটি আল্লাহ তাআলা নিজ বান্দার প্রতি নাজিল করেছেন, তার ভিতরে কোনো ধরনের জটিলতা নেই। এখন আপনি বলুন, যদি আমরা এই কিতাব মতে জীবন কাটাই, তাহলে জীবন আমাদের বক্রতা মুক্ত হবে কিনা? হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলের জন্য আমার এবং আমার স্ত্রী ফারজানা আফরিন ঋতু যশোরের পক্ষ থেকে ঈদ মোবারক। আমরা ঈদ নিয়ে একটু ডিসকাস করব। এর পূর্বে আমার জীবন সঙ্গিনীর পক্ষ থেকে একটি প্রশ্ন, সেই প্রশ্নটি আমরা একটু জানব। বলুন। ঈদের নামাজ সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে? ঈদের নামাজ সম্পর্কে আল কোরআন কি বলছে? প্রথমে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব যে নামাজটি আমরা সবাই যেখানে দুনিয়াতে থাকি না কেন আমাদের পড়তে হবে, সেই নামাজের ব্যাপারটি নিয়ে এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই আয়াতের একটি অংশ হলো ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাতকে নিয়ে নেবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার। এখন আপনাকে এবং আমাকে আর আমরা পুরো পৃথিবীতে যারা রয়েছি, আমাদের দেখতে হবে যে কাবাতে ফজরের সময় কত রাকাত পড়ানো হয়, জোহরের সময় কত রাকাত, আসরের সময়, মাগরিবের সময়, ঈশার সময়, তারাবির সময়, ঈদের সময়, জুমার সময়। ঠিক যেখানে আমরা পৃথিবীতে থাকি না কেন, কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 দৃষ্টিতে আল্লাহ বলছেন যে তোমরা যেখানেই থাকবে তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের দিকে থাকতে হবে। এটি হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে সঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ম নীতি। 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই ঘরটি মূলত মানব সমাজকে হিদায়াত করে, এই মসজিদুল হারাম। তো মসজিদুল হারামে যখন আমরা দেখবো, সেখানে আমরা এই নামাজগুলি পাই, আর এই ঈদের নামাজ আমরা সেখানে পাবো। সেখানে নারী এবং পুরুষ একসাথে নামাজ কায়েম করবে
এবং ইসলামের দৃষ্টিতে একজন পুরুষ একজন নারী এরা ঈদগাহে যাবে, মসজিদে যাবে, যেখানে যে ধরনের চল রয়েছে সেই হিসাবে সেখানে যে তারা নামাজ কায়েম করবে। আর এই নামাজের ব্যাপারটি নিয়ে, ঈদের ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের ভিতরে যদি আমরা সূরা আল মাইদা 5 নম্বর সূরা আল মাইদার 114 নম্বর আয়াতে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে আমরা জানতে পারবো 114 নম্বর আয়াতে ঈসা রাসূল তিনি দোয়া করছিলেন। সেই দোয়াটি হলো এইভাবে, আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। মারিয়ামের পুত্র ঈসা বলে, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের জন্য আসমান থেকে সাহায্যের সামগ্রী পাঠিয়ে দিন, যেন এর আগে পরে যারা আছে সবারই জন্য সেই দিনটি উৎসবের তথা ঈদের দিন হিসেবে গণ্য হয়। আপনার নিদর্শন রূপে আপনি আমাদেরকে রুজি দান করুন, আপনি তো সর্বোত্তম অন্নদাতা। তো এখানে আমরা জানতে পারলাম যে ঈদের সিস্টেমটা দুনিয়ার প্রথম দিন থেকে শুরু হয়ে এসেছে। ইব্রাহিম রাসূল তিনি মানব সমাজের ইমাম, এই ঘোষণাটি আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে দিয়েছেন। আর ইব্রাহিম রাসূলের ইমামতের স্থান থেকে যে নামাজটি যখন যেভাবে পড়ানো হচ্ছে সেইভাবে আমাদেরকে নিয়ে নিতে হবে। সেই হেতু নারী এবং পুরুষ তারা মসজিদুল হারামে যেভাবে নামাজ কায়েম করে, এইভাবে প্রত্যেকটি এলাকার ঈদগাহে নারীরা যাবে, পুরুষেরা যাবে। ঠিক এইভাবে যদি পুরা পৃথিবীতে কাবার নিয়ম নীতিতে এই সালাতের সিস্টেম সবসময় ইস্টাবলিশ করা যায়, তাহলে নামাজের জন্য ভিন্ন ভিন্ন তরিকা এবং ভিন্ন ভিন্ন রীতিনীতি কখনো থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানব সমাজের জন্য প্রথম যে মার্কাজটি আল্লাহ তৈরি করেছেন সেটা মক্কাতে রয়েছে, এবং সেই মক্কার মসজিদুল হারামের ব্যাপারে আল্লাহ বলছেন, এই ঘরটি বরকতে ভরা আর গোটা মানব সমাজকে হিদায়াত করে। তো সেখানে নারী পুরুষ একসঙ্গে নামাজ কায়েম করে। আমাদের সকলের উচিত হলো ঈদগাহে এবং জুমার দিন 5 ওয়াক্ত নামাজে ঠিক পুরুষেরা যেভাবে যায় নারীরা সেইভাবে যাবে। মাঝখানে যদি কেউ বলে যে আজকের যুগের বা অমুক যুগের লোকদের অমুক এলাকা থেকে বা অমুক ব্যক্তির পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, তাহলে বুঝতে হবে যে কোরআনের নিয়ম নীতির উপরে কোনো মানুষের অধিকার নেই পাবন্দি লাগানোর। সেই হেতু প্রত্যেকটি এলাকাতে নারীরা পুরুষের মতো তারা মসজিদে যাবে, মসজিদে যেয়ে তারা পুরুষ ইমামদের পিছনে সালাত কায়েম করবে। যদিও আমরা দেখতে পাই মসজিদে আজ যাচ্ছে নারীরা, আর তারা একটি সিস্টেম হিসেবে মসজিদের একটি এলাকা বা একটি জায়গাতে তারা সেখানে দাঁড়িয়ে নামাজ কায়েম করে। আর অধিক মসজিদে এখনো নারীদেরকে যেতে দেওয়া হচ্ছে না। যাদের পক্ষ থেকে যেতে দেওয়া হচ্ছে না তাদের উচিত হবে না কোরআনের এই আয়াতগুলির বিপরীত কোনো কর্মকাণ্ড করা। কারণ মানব সমাজের মধ্যে শুধু পুরুষকে বোঝানো হয়নি। এখানে 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয়েছে সেটি মসজিদুল হারাম। সেই মানব সমাজ নিয়ে যদি আপনি আমি একটু চিন্তা ফিকির করি, একটু গবেষণা করি, তাহলে দেখতে পাই মানব সমাজ মানেই নারী এবং পুরুষ মিলেই। তো আশা করি আপনি আমি জানতে পেরেছি যে নারীরাও যাবে মসজিদে পুরুষের মতো। ধন্যবাদ। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি কি? আমার নাম তাহিরা সিদ্দিকা যশোহরী। বীর বাঙালিদের নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমি বীর বাঙালিদের নিয়ে একটি কথা বলতে চেয়েছি। বলো। বীর বাঙালি রিমোট ধরো, স্টার জলসা বন্ধ করো, মা বোনকে রক্ষা করো, জাহান্নামকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে মেনে চলো, নবী রাসূলদের অনুসরণ করো, কোরআন মতো জীবন গড়ো।
কোরআন মতে জীবন গড়বে। আর যত ধরনের কুকর্ম যা টেলিভিশনগুলিতে দেখায় সেইগুলি বন্ধ করতে আপনি বলছেন, তাই তো? জি নিজের জীবনেও বন্ধ করবেন, তাই তো? জি কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপনীয় যত অশ্লীলতা রয়েছে সেসব থেকে প্রত্যেকটি মুমিন এবং মুসলিমকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 6 নম্বর সূরা আল আনআম এর 151 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। আর বাকি আপনি যা বললেন আমাদের সবাইকে, বিশেষ করে আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের মেনে চলা উচিত। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ছিলেন সুন্নত, আর তিনি সুন্নত নামাজ পড়েননি। তাহলে কেন আমরা সুন্নত নামাজ পড়ব? এ ব্যাপারে আল কোরআন থেকে আপনি উত্তর দিন। এর ভিতরে সূরা কাউসার 108 নম্বর সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এটা আমি তোমার বলে দিই। কাউসার সূরা আল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 2 নম্বর আয়াতের অনুবাদে কি বলছেন? সুতরাং তুমি নিজ রবের জন্য সালাত পড়তে থাকো আর কোরবানি দাও। রাসূল কার নামে সালাত কায়েম করতেন? আল্লাহর নামে। রাসূল যদি আল্লাহর নামে করতেন তাহলে আমরা কি আল্লাহর নামেরটা বাদ দিয়ে রাসূলের নামে করতে পারি? না, কেউ যদি বলে যে রাসূল আপনার নামে আমরা ইবাদত করব, এটা সম্ভব? রাসূল আল্লাহর নামে পড়তেন, এই অর্ডারটা কার? আল্লাহ। তো রাসূল এই আয়াতের দৃষ্টিতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার নামাজ হবে তোমার রবের নামে আর তোমার কোরবানি হবে তোমার রবের নামে। তা আমরা অন্য কারোর নামে নামাজ পড়তে পারবো? পারবো না। আর ঠিক এইভাবে রাসূল নিজে বলতেছেন এর ভিতরে 6 নম্বর সূরা আল আনআম এর 162 নম্বর আয়াত। এখানে রাসূল নিজেই বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর অনুবাদটা কি এখানে? 6 নম্বর সূরা আল আনআম 162। তুমি বলে দাও, হুম। আমার আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। রাসূলের নামাজ কার জন্য? আল্লাহর জন্য। এর প্রমাণ কি? এই যে সূরা সূরা আনামের 162 নম্বর আয়াত। ঠিক আছে? জি। ঠিক এইভাবে রাসূল নিজে 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে তিনি নিজেই বলছেন যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, নিজ রবের ইবাদতের সাথে শরীক করা যাবে না। তাহলে আমরা রাসূলের মাধ্যম দিয়ে সরাসরি আল্লাহ তাআলার নামে নামাজ পড়বো, আল্লাহ তাআলার জন্যই আমাদের নামাজ থাকবে। এটাই মূলত কোরআন বলতে চাচ্ছে। তাহলে আমাদের মাঝে যারা বিভ্রান্ত করবে কোরআন থেকে, তারাই মূলত বিভিন্ন ফিরকার, পার্টির, মাসলাকের এই নিয়ম কানুন নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা মুসলিম, সেহেতু শুধু কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা রাসূলের উপর যে আদেশ দিয়েছেন সেটি আমাদের জন্য যথেষ্ট। তাহলে বলে যে হাদিসে কুদসি ওটা নাকি মানা? হাদিসে কুদসির ব্যাপারে যে মতবাদ সেটা মুসলিমিনদের না, সেটা অমুসলিমিনদের মতবাদ। আর আমি মুসলিম, কোরআনের শুরুতে আর কোরআনের শেষে, কোরআনের শুরুতে লেখা বাজের বি আর শেষে লেখা সিন, তো বা সিন যদি আমি দেখি তাহলে বাস মানে যথেষ্ট, আমার জন্য কোরআনই যথেষ্ট। এর প্রমাণে 29 নম্বর সূরা আল আনকাবুত এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় এই গ্রন্থটি? তা আমি মুসলিম, আমার জন্য এই গ্রন্থটি যথেষ্ট। এখন হাদিসে কুদসি বা জয়ীফ হাদিস, সহিহ হাদিস, জাল হাদিস এগুলি নিয়ে যারা ব্যস্ত, মূলত তারা কেউ মুসলিম না। আর আমি মুসলিম। আর রাসূল যেভাবে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি ঘোষণা করে দাও নিশ্চয়
আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কোরবানি আল্লাহ তাআলার জন্য। এটি মূলত একজন মুসলিমের স্লোগান। আমার মুসলিম হিসেবে যে স্লোগানটি দিতে হবে সেটি। ঠিক আছে? বন্ধ করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تروا كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মারিয়াম সিদ্দিকা যশোর। আপনার কাছে একটি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে হবে। রাজি আছেন? হ্যাঁ আছি। প্রশ্নটি হলো, এই পৃথিবীতে দুই ধরনের সোসাইটি আছে, বলতে হবে এই দুই ধরনের সোসাইটি কি কি এবং কোরআনে কোথায় লেখা রয়েছে। আপনার এই প্রশ্নের উত্তরে 24 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নোংরা মেয়েগুলো নোংরা পুরুষদের জন্য, আর নোংরা পুরুষগুলো নোংরা মেয়েদের জন্য, আর পবিত্র মেয়েরাই তো পবিত্র পুরুষদের জন্য, আর পাক পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্যই থাকে। তারাই তো এসব হতে নির্লিপ্ত, যা নাকি মানুষেরা বলে বেড়াচ্ছে। তাদের জন্যই তো ক্ষমা আর সম্মানিত রুজির ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম কোরআনের 24 নম্বর সূরার 26 নম্বর আয়াতের দৃষ্টিতে পৃথিবীতে দুইটি সোসাইটি রয়েছে। একটি হচ্ছে নোংরাদের সোসাইটি, আর একটি হচ্ছে পবিত্রদের সোসাইটি। আমরা মুসলিম হিসেবে কোন সোসাইটিতে যোগদান করে চলবো? পবিত্রদের। যারা পবিত্র তাদের সাথে আমাদেরকে থাকতে হবে, নইলে আমরা যদি নোংরা সোসাইটির সদস্য হয়ে যাই তাহলে পরকালে কি আমরা নাজাত পাবো? না। আমাদেরকে যাতনার স্থানে যেতে হবে। সেহেতু যাতনার স্থানে না যাওয়ার জন্য আমাদেরকে সবসময় সৎ সোসাইটিতে থেকে সৎ কাজগুলি করতে হবে, তাই কি না? ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনারা আমার ডান পাশে যে মেয়েটিকে দেখছেন, সেই মেয়েটি হলো ফারজানা আফরিন ঋতু যশোরী, আমার জীবন সঙ্গিনী এবং আমার খুব বেশি প্রিয় স্ত্রী। কোরআনের 4 নম্বর সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদেরকে বিয়ে করতে হবে নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয়। সেখানে অবশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ বিবাহ করা যাবে। যদি জীবনে না ঘটে তাহলে সর্বশেষ আল্লাহ বলছেন যে সর্বনিম্ন অন্তত একজন করতে হবে, ফাওয়াহিদাতান। তো আল্লাহ তাআলার এই আয়াতের পর আমল করতে যে এই বিবাহের জীবনে আমি আবদ্ধ হয়েছি, যদিও আমার অনেক দেরি হয়ে গেছে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। মানে তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে তোমাদের স্ত্রীদের পোশাক। আর এই পোশাক যদি আমরা কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে দেখি তাহলে সেখানে দেখতে পাই তাকওয়ার পোশাক। আজ পৃথিবীতে যারা বিয়ের বয়স হওয়ার পরে বিবাহ করছে না, তারা মূলত নিজেদের ব্যক্তিত্বের সাথে খেয়ানাত করে যাচ্ছেন। আমি আপনাদের সামনে আমি আমার স্ত্রীকে কিছু কথা বলবো, সেগুলো যদি তার জীবনে সে মেনে চলে তাহলে সেটা আমার জন্য হবে গর্বের বিষয়, আর যদি না মেনে চলে তাহলে সেটা হবে তার ব্যক্তিগত ব্যাপার। আর ইসলাম 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলে দিয়েছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে স্বাধীনতা ইসলাম দিয়েছে সেটি হলো, তুমি বলে দাও সত্য তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে অমান্য করবে। তো প্রত্যেকের ইচ্ছার উপরে রয়েছে কোরআন মানা আর না মানা। যারা মানে তারা আস্তিক হয়, আর যারা না মানে তারা নাস্তিক হয়।
তবে নাস্তিকদের ব্যাপারে আল্লাহ তাআলা ওই আয়াতেই বলে দিয়েছেন তাদের স্থান হবে বড়ই ভয়াবহ পরকালে। এখন আমি আমার স্ত্রীকে বলতে চাচ্ছি, এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাস এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, কোরআন তোমার উপরে ফরজ করা হয়েছে। রাসূলের উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ। আমার স্ত্রীকে আমি বলবো অন্তত এই কোরআনকে ফরজ জেনে চিরকাল এই কোরআন মতে যদি জীবন পরিচালনা করা যায় তাহলে তাতে কোনো ধরনের ক্ষতি হবে না। আমার দায়িত্ব যেভাবে আল্লাহ আমার উপরে ন্যস্ত করেছেন, আমার 2টি মেয়ে রয়েছে, আমার স্ত্রী রয়েছে, তাদের খোরাকের খোরপোশের দায়িত্ব আমার উপরে। তার জন্য আমার প্রবাসে থাকতে হয়, আবার দেশে মাঝে মাঝে আসি। আমি চাই না কখনো আমার স্ত্রীকে আমি কষ্ট দিই কোনো দিক থেকে। আর আমি এটাও ইচ্ছা করব না কখনো যে আমার স্ত্রী এমন কোনো কাজ যেন কখনো না করে বসে যার জন্য আমার এই পৃথিবীতে মুখ দেখানো কষ্টকর হয়ে যাবে, যা আজ অনেক প্রবাসীদের স্ত্রীরা করে যাচ্ছে। আর এই কোরআনের যতগুলি উসুল যেগুলি আল্লাহ তাআলা করার জন্য নির্দেশ দিয়েছেন, আমি আশা করব আমার স্ত্রী সে যেভাবে মানুষকে বলে সেভাবে নিজেও যেন করে। কারণ কোরআনের 61 নম্বর সূরা সফ এর 2 এবং 3 আয়াতে, এই আয়াত দুটিতে আল্লাহ বলছেন যে তোমরা এমন কোনো কথা বলবে না যেটা তোমরা করো না, কারণ তোমরা না করে যদি সেগুলিকে প্রচার করতে যাও তাহলে সেটা আল্লাহ তাআলার দৃষ্টিতে খুবই ভয়ানক, খুবই সেটা আল্লাহ তাআলার দৃষ্টিতে একেবারে অপ্রীতিকর। ঠিক এইভাবে আল্লাহ তাআলা 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমাকে প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে যা তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয় সেই গ্রন্থের। তো আমার স্ত্রীকে আমি বলবো এই কোরআনের কথা যত প্রচার করা যায়। আর স্ত্রীকে আমি আমার জীবন সঙ্গিনীকে বলতে চাই 3 নম্বর সূরা আল ইমরান এর 42 এবং 43 এই আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা। মারিয়াম সিদ্দিকার নামাজের ব্যাপারে যে ক্যারেক্টার আমরা দেখতে পাই সেটি হলো তিনি সবসময় জামাতের সাথে নামাজ পড়তেন, যা আমার স্ত্রীর জন্য আজ কষ্টকর। বাংলাদেশ এখানে সবাই ধর্ম মেনে চলে কিন্তু নারীরা মসজিদে যেতে পারে না বিধায় তাকে ঘরে নামাজ পড়তে হয়। আর 66 নম্বর সূরা আর তাহরিমের 12 নম্বর আয়াতে নারীদের নেত্রীর যে ব্যক্তিগত ক্যারেক্টার ছিল সেটি হচ্ছে সব সময় নিজের আবরুকে, নিজের ইজ্জতকে হেফাজত করে চলতেন। এই আয়াতগুলো দৃষ্টিতে আমি আশা করব আমার এই কথাগুলি যে আল্লাহ তাআলার আয়াতের মাধ্যম দিয়ে আমার জীবন সঙ্গিনীকে জানাচ্ছি মেনে চলবে। আর যদি না মানতে চায় সেটা তার নিজস্ব ব্যাপার, কারণ পরকাল, যদি পরকালে আমরা এই পৃথিবীতে জীবন কোরআনের মাধ্যম দিয়ে কাটিয়ে দিই, পরকালে আবার একত্রিত হব, এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। আর আমি কখনো আমার স্ত্রীকে টেনশন দিতেই চাই না, তাই আমি সবসময় বলি টেনশন ফ্রি থাকতে, টেনশন মুক্ত থাকতে। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যারা পৃথিবীতে যারা বিবাহ শাদী করে দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছি, সবাই যেন আমরা আমাদের স্ত্রীদেরকে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের দৃষ্টিতে যেভাবে আল্লাহ পোশাক বলেছেন সেই পোশাককে যেন আমরা সবসময় হেফাজত করে রাখি। ধন্যবাদ সকল দর্শকদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনারা আমার ডান দিকে দেখছেন আমার মা জননী কোরআনের 53 নম্বর সূরা নাজম, যার 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াইদানতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, আর যখন তোমরা তোমাদের মায়েদের পেটে জিন ছিলে, তা আমি এই মায়ের পেটে একসময় ছিলাম। এই জিন আকারে, ভ্রূণ আকারে আমি আমার মায়ের পেটে ছিলাম। আমার মা আমার ডান পাশে বসে আছেন। মায়ের বয়স আজ 80-র কাছাকাছি। আমাদের ফ্যামিলির মধ্যে আমরা যে জায়গায় বসে আছি এখন, যেখানে আমরা বসে আছি এটি আমার বাড়ি, আমার পাশে আমার মায়ের বাড়ি। এই একটি জায়গা
আমরা যদি 100 বছর একটু পিছনে যাই তাহলে আমরা দেখতে পাই এই জায়গাটি একসময় ছিল ব্রিটিশদের হাতে। ব্রিটিশের যুগে আমার বাবার জন্ম ছিল, আমার নানার জন্ম ছিল। আমার নানা তিনি ফাজেলে মুন্সি ছিলেন, আর আমার বাবা সে আলিগড় বিশ্ববিদ্যালয়ের কলকাতার ক্যাম্পাস থেকে তিনি বিএ পাশ করেন। আর এই আমার বাবা ছিলেন ব্রিটিশ, আবার মায়ের যখন জন্ম হয় তখন সেই দেশটি ছিল হিন্দুস্তান। আবার আমার যখন জন্ম হয় 1968-এ, তখন এই জায়গাটি ছিল পূর্ব পাকিস্তান। আবার আমি যখন নরসিংদীতে বিবাহ করি, আমার স্ত্রী ফরজানা আফরিন ঋতু সে জন্ম নিয়েছে বাংলাদেশে। তো এই 100 বছরের ভিতরে কত কিছু হয়ে গেল। আমরা আমাদের জায়গায় পড়ে থাকলাম। আমার মা 80 বছরের কাছাকাছি। কোরআন আমি যখন অধ্যয়ন করব তখন আমরা দেখতে পাবো বাবা মার মর্যাদা কি, যা আজকের যুগের অশিক্ষিত এবং কুশিক্ষায় শিক্ষিত লোকেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। অথচ এই কোরআনের দৃষ্টিতে বাবা মায়ের যে মর্যাদা সেটা আমরা 31 নম্বর সূরা লুকমানে দেখতে পাই, এবং 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 এবং 24 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন বাবা মায়ের সামনে ঝুঁকে থাকতে হবে। বাবা মার সাথে এমন কোনো ব্যবহার দেওয়া যাবে না যে ব্যবহারে তারা বলবে আমার সন্তানটি কি করলো। বরঞ্চ তাদের জন্য দোয়া করতে হবে। শৈশবে যেভাবে তারা আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ বলছেন তাদের একজন অথবা দুজন যদি তোমাদের সামনে থাকে তাহলে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন দোয়া করো যে হে আমাদের প্রতিপালক, ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তোমার রহমতের চাদরের ভিতরে টেনে নাও তারা শৈশবে যেভাবে আমাদেরকে লালন পালন করেছে। আমি আমার এই মায়ের সাথে হয়তো অনেক ভুল ভ্রান্তি করেছি। আমি এই মায়ের কাছে যত অপরাধ করেছি তার কাছে আমি ক্ষমা চাই। অন্তত আমি যতদিন বেঁচে আছি আমি এই মাকে পেলে কখনো মায়ের আসন হবে সবসময় সেই সূরা ইউসুফের দৃষ্টিতে, যখন ইউসুফ রাসূল তিনি ছিলেন খাদ্যমন্ত্রী, তখন বাবা মাকে রাজধানী শহরে ডেকে এনে সেই উঁচু আসনে বসায় তিনি প্রমাণ করেছেন যে এই কোরআন সত্য। আর আমরা এই নবী রাসূলদের ইতিহাস থেকে জানতে পারি কোরআনের উপরে তাদের কেমন প্র্যাকটিস ছিল, কেমন আমল ছিল। তো এই বাবা মা সবসময় ঘরের ভিতরে ওই আসনে বাবা মাকে উপনীত করতে হবে যে আসনটি সবচেয়ে উঁচু আসন। আমার মা আজ জীবিত, আমি গর্ব, কারণ কোরআনের আমি একজন গর্বিত ব্যক্তি যে কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফ এর 15 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন 40 বছর বয়সে যদি কেউ বাবা মাকে পায় অথবা তাদের কোনো একজনকে যদি পায় তো সৌভাগ্যবান সেই, ভাগ্যবান সে লোকটি। তো আমি ওই আয়াতের দৃষ্টিতে সত্যি আমার মাকে আজ পেয়েছি। সবসময় মায়ের কাছে থাকতে পারি না, খেদমত যা করার করতে পারি না, তার জন্যই আমি মায়ের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি আমার মা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই পৃথিবীতে মাকে সবসময় বলি যে মা, এই কোরআন যদি আমরা মেনে চলি তাহলে দুনিয়ার জীবন আমাদের যেভাবে হোক কেটে যাবে। হয়তো অনেক টাকা পয়সা নাও আসতে পারে, কিন্তু মানসিক যে টেনশন সেটি অন্তত থাকবে না। আর মরার পরে অবশ্যই আল্লাহ তাআলার নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে। এজন্যই আমি মাকে সবসময় বলি কোরআন ছাড়া গতি নেই। আমার মা যখন হজে গিয়েছিলেন তখনও বলেছিলাম যে কাবাতে যে জিনিসটি তুমি দেখবে সেখানে ভ্রাতৃত্বের প্র্যাকটিস রয়েছে, নামাজের প্র্যাকটিস রয়েছে, সেগুলি নিজ নিজ এলাকায় এসে করতে হবে। তো আমার মা এই দুনিয়া থেকে যখন চলে যাবেন হয়তো লাশের সামনে কেউ এসে বলবেন না যে আমি এই লোকটির কাছে, এই মহিলাটির কাছে 1 টাকা পাবো। কেউ এসে এমন কথাও বলবেন না যে ইনি আমাদের শাশুড়ি ছিলেন কিন্তু আমাদেরকে কষ্ট দিয়েছেন। তো আমি তো আমার মার ক্যারেক্টার হিসেবে জানি। শুধুমাত্র আমার মায়ের কাছে এতটুকু আবেদন, এই কোরআন নিয়ে যেন জীবন কাটিয়ে দেন। কে কোন ধরনের কথা বললো সেগুলি মা যেন কখনো না শোনেন। কোরআন কি বলল সেটি সবসময় শুনতে হবে। আর এই কোরআন জানার জন্য, মানার জন্য, আমল করার জন্য পৃথিবী একদিকে চলে যাক, তাতে কোনো যেন সংকোচ বোধ না করেন। এটি আমার মায়ের কাছে আবেদন। আশা করি মা আমার আবেদনটি রাখবেন।
দর্শক, আপনাদের সকলকে বলতে চাই, কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে অন্তত দিবেন না, কারণ তাদের ঠিকানা কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 এবং 24 এই আয়াত দুটির দৃষ্টিতে বৃদ্ধাশ্রম না, বরঞ্চ ঘরের সবচেয়ে সম্মানিত যে আসন, সেই আসনে হচ্ছে বাবা মার জন্য। এটি আপনারা আমরা সবাই মিলে যদি মানি, তাহলে ইনশাল্লাহ কখনো আমরা পরকালে অপমান হব না, এই দুনিয়াতেও অপমান হব না। ধন্যবাদ সবাইকে। আপনার কাছে নামাজ সম্পর্কে একটা প্রশ্ন ছিল। আমাদের এলাকার মসজিদে যখন আজান হয়, আমরা আজানটা শুনি, যেহেতু অনেক সময় বিভিন্ন কাজের কারণে আমাদের তাড়াহুড়ার মধ্যে আজানের মাঝেই আমরা অনেক সময় নামাজে দাঁড়াই দেখছি, আজানটা পরিপূর্ণভাবে না শুনি। তো সেই ক্ষেত্রে মানে আমার প্রশ্নটা হলো, মানে আমাদের কি আজানটা ফুল শোনার পরে নামাজটা শুরু করতে হবে, না আজানের মাঝামাঝি মানে আমরা নামাজ পড়তেছি এদিকে আজান হচ্ছে, এরকম নামাজ পড়া যাবে? কোনটা সঠিক? সম্মানিত দর্শকবৃন্দ, আমার লাইফ পার্টনার ফারজানা আফরিন লিটু যশোরী, তার প্রশ্ন হলো যে এখন নারীরা মসজিদে যেতে বাধা পাচ্ছে, যেতে পারে না, কোথাও কোথাও যায়। এই নারীরা যখন ঘরে থাকে, আশেপাশের মসজিদে যখন আজান হয়ে যায় বা আজান শুরু হয়, এই আজানের মাঝপথে যে বা আজান শেষ হওয়ার পূর্বে ঘরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারবে না। এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 5 নম্বর সূরা আল মাইদা এর 58 নম্বর আয়াতে যদি দেখি, সেখানে আল্লাহ বলছেন, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। যখন তোমরা সালাতের জন্য আজান দিতে থাকো, তখন তারা কিন্তু সেটাকে হাসি ঠাট্টা ও খেলার বস্তুরূপে গণ্য করে, কারণ তারাই তো সেই দল যারা বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে চায় না। এখানে আপনাকে বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে হবে। যখন আজান হবে আল্লাহ বলছেন, যখন আজান হবে তখন তো আমরা নামাজ পড়বো না। আজান শেষ হলো, আমরা নামাজে দাঁড়ালাম, ওটা আলাদা ব্যাপার। যে একটা মহল্লার দেখা গেল আপনার বাসার ডান পাশে একটি মসজিদ, বাম পাশে আর একটি মসজিদ, আপনার কাছের মসজিদে যখন আজান হবে, ওই আজান শেষ হলো, আপনি সালাতে দাঁড়াবেন, কোনো সমস্যা নেই। পরের মসজিদের আজানের আওয়াজ যদি আসতে থাকে, তাতেও কোনো ঝামেলা নেই। এখানে আল্লাহ বলছেন বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে হবে। আপনার যখন পিপাসা লাগে তখন আপনি কি করেন? পানি পান করেন। যখন আপনার ক্ষুধা লাগে তখন কি করেন? না, ক্ষুধা লাগার আগেই খান। পানি পিপাসা যদি না লাগে জল খান। তো যখন পিপাসা লাগবে, পিপাসা লাগা শেষ, জল পান করা শুরু, তাই কিনা? ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগা আমার শেষ হলো, ক্ষুধা লেগে গেল, এখন আপনাকে খেতে হবে, তাই কিনা? যখন আপনি বাসার ভিতরে ঢুকলেন অথবা মসজিদে ঢুকলেন, তো ঢুকা আপনার শুরু। যখন ঢুকলেন, আপনি কি জুতা পরে ঢুকবেন না জুতা রেখে ঢুকবেন? জুতা আপনি খুলে ঢুকবেন, তাই তো? যখন আপনি মসজিদ পর্যন্ত পৌঁছলেন, তখন তো আপনার পায়ে জুতা, ভিতরে ঢুকছেন, কারণ মসজিদ পর্যন্ত পৌঁছানো আপনার দায়িত্ব জুতা পরে। মসজিদের ভিতরে কিন্তু জুতা পরে কেউ যায় না, যায়? যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, জুতা খুলে। যখন আপনি রান্না করবেন, তখন আপনি আগুন জ্বালানো ছাড়া কি রান্না করবেন? তো এখানে আল্লাহ বলছেন যে যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, তখন সালাত পালে যেতে হবে। তো সালাতের আজান শেষ হলো, আপনি নামাজ শুরু করেন, কোনো সমস্যা নেই। বুঝে আসলে আশা করি। ধন্যবাদ। পুরোপুরি শুনে নেবেন, কাছের মসজিদেরটা, দূরেরটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না। ধন্যবাদ। ওকে, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মারিয়াম সিদ্দিকা যশোহরী। কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 4 এ পড়ি। সরকারি স্কুলে না প্রাইভেট স্কুলে? আমি সরকারি স্কুলে পড়ি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে ইসলামের দৃষ্টিতে ঈমানের অর্থ কি? ইসলামের দৃষ্টিতে ঈমানের অর্থ হলো বিশ্বাস করা। 28 নম্বর সূরা কসসের 85 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার উপর কোরআনকে ফরজ করা হয়েছে, তাই আমি মুমিন হয়ে কোরআনের সকল যাবতীয় আদেশগুলি মেনে চলব। আর কোরআনের
সকল নিষেধগুলি থেকে দূরে থাকব, যাতে আমার আল্লাহ আমার উপর রাজি থাকেন। এভাবে কোরআনের মূল বিষয়গুলো আমি মনে প্রাণে বিশ্বাস করে জীবন কাটানো হলো ইমানের অর্থ। তাহলে কোরআনের মূল যে বিষয়গুলি সেইগুলি যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে জীবন কাটায় তাহলে সেটি হবে ঈমান, তাই তো? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম তাহেরা সিদ্দিকা যশোরী। কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 1-এ পড়ি। সরকারি স্কুলে না প্রাইভেট স্কুলে? আমি সরকারি স্কুলে পড়ি। আপনি বলতে পারবেন ইসলামের দৃষ্টিতে ঈমানের আসল অর্থ কি? জি। বলুন তো। ইসলামের দৃষ্টিতে ঈমানের অর্থ হলো বিশ্বাস করা। 28 নম্বর সূরা কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোরআন শুধু তোমার উপর ফরজ করা হয়েছে তার জন্য আমি মুমিন হয়ে কোরআনের যাবতীয় আদেশগুলি মেনে চলব ও আর কোরআনের সকল নিষেধগুলি থেকে দূরে থাকব। কারণ আল্লাহ আমার উপরে কি হবেন? কারণ আল্লাহ আমার উপরে খুশি হবেন। এভাবে কোরআনের যে মূল বিষয়গুলি মনে প্রাণে বিশ্বাস করে জীবন কাটাই, তাহলে আমার জীবন হবে ধন্য, আর এটি হচ্ছে ঈমানের অর্থ, তাই তো? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমার এই বাড়ির ভিতরে দেখছেন, এই বাড়ির এক পাশে আমার দুটি মেয়ে মারিয়াম সিদ্দিকা যশোরী এবং তাহেরা সিদ্দিকা যশোরী। আমি তাদের বাবা ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী। আমি তাদেরকে বলতে চাই আগামী জীবন তারা কিভাবে চলবে এবং আগামী জীবনের গাইডলাইন হিসেবে আমি তাদেরকে কয়েকটি আয়াত স্মরণ করিয়ে দিতে চাই। আর সেই আয়াতগুলি যদি তারা সামনে রেখে জীবন কাটায় তাহলে আমি আমার মেয়ে দুটিকে নিয়ে সত্যি গর্ব করব। আর যদি তারা মনে করে যে না, তাদের যেমন ইচ্ছা তেমন জীবন কাটাবে, তাহলে পরকালে এই আমার কলিজার টুকরা মেয়ে দুটির সাথে আদৌ কোনো সম্পর্ক থাকবে না। আমি তাদের দুজনকে বলতে চাই, কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 42 এবং 43 এই দুটি আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা, আর তিনি চিরকাল পুরুষ ইমামের পিছনে নামাজ পড়েছেন। তাই আমি আমার মেয়ে দুটিকে বলতে চাই তারা তাদের নেত্রীর অনুসারী হয়ে জীবন কাটাবে আর সব সময় নামাজ পড়বে। আর মারিয়াম সিদ্দিকার ক্যারেক্টার নিয়ে 66 নম্বর সূরা আত-তাহরিম এর 12 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সব সময় তিনি ইজ্জতের এবং আবরুর হিফাজত করে জীবন কাটিয়েছেন। আমি আমার মেয়ে দুটিকে বলতে চাই, জীবনে কখনো তোমরা এমন কোনো কাজ করবে না যেন তোমার বাবা মানুষের কাছে বিভিন্ন ধরনের কথা শোনে। তবে এমন কিছু কাজ তোমরা করবে কোরআনের দৃষ্টিতে যেন মানুষেরা তোমার বাবারও গুণ গায়, প্রশংসা করে। কারণ আমি চাই তোমরা সব সময় কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর 35 নম্বর আয়াতের দৃষ্টিতে জীবন তোমরা যদি কাটিয়ে দাও আর কখনো নোংরা সোসাইটির সাথে যদি তোমরা উঠা বসা না করো, তাহলে আমি তোমাদেরকে নিয়ে জীবনে গর্ব করব এবং পরকালেও। আশা করি আমার কথাগুলি তোমরা দুইজন সব সময় সামনে রেখে জীবন কাটাবে। এটি তোমাদের দুজনের কাছে আমার ওসিয়াত, আর এই ওসিয়াত আশা করি তোমরা রাখবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনারা নিশ্চয় আমার পিছনে 3টি মহিলাকে দেখছেন। তার ভিতরে একজন আছে মুসলমান সুন্নি এক হুজুরের বউ, আর একজন আছে আমাদের প্রতিবেশী হিন্দু একটি মহিলা।
আর পাশে আর একটি বিধবা মহিলা বসে আছে। এরা সবাই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমকে তিনি যে ইজ্জত দিয়েছেন তার প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। একজনের কপালে রয়েছে সিঁদুর, আর একজন সে পরে আছে আপনার স্কার্ফ, আর একজন বিধবা বসে আছে। এরা সবাই একসাথে জীবন কাটায়। এদের একে অপরের মাঝে যে ভ্রাতৃত্ব এবং যে বন্ধুত্ব রয়েছে সেটা আমরা কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে দেখতে পাচ্ছি। এবং খুবই আনন্দের বিষয় যে গ্রামেই কেবল এগুলি দেখা যায়, যদিও ভারতের অনেক শহরে হিন্দু এবং মুসলমান একসাথে থাকতে রাজি হয় না। বাংলাদেশ আমাদের স্বাধীন একটি রাষ্ট্র, এখানে আমরা যারা মুসলিম রয়েছি, এখানে অনেক ধর্মের লোকেরা রয়েছে। আমাদের দরকার ভ্রাতৃত্ব কায়েম করা এবং কোরআনের এই আয়াতের উপরে সবাই যেন আমরা আমল করে আমরা আমাদের প্রতিবেশী হোক সে অন্য ধর্মের, আমরা যেন ভ্রাতৃত্বের জিনজিরে গেথে জীবন কাটাতে পারি। কেউ যেন কাউকে কখনো আমরা এই না মনে করি যে এ হয়তো আমার থেকে নিচু, আর সেও যেন এ না মনে করে এরা হয়তো আমাদের থেকে নিচু। আমরা সবাই সমান মানুষ হিসেবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যক্তি, সেই ব্যক্তির ব্যাপারে 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো সবচেয়ে খুশির বিষয় হলো যে এই তিনজন মহিলা যা আমরা দেখছি, মাঝখানের যে হুজুরের বউ, আবার আর একজন যে বিধবা, আর যে হিন্দু নারীটিকে আমরা দেখতে পাচ্ছি, এরা খুবই ভ্রাতৃত্ব নিয়ে জীবন কাটায়। এভাবে যেন তারা থাকতে পারে আমি অন্তত সেই দোয়া করি, এবং দেশবাসীর সকল মুসলমান এবং হিন্দু মা বোনদেরকে বলতে চাই তারা যেন সবাই একে অপরের সাথে মিলেমিশে জীবন কাটাতে পারে। এটি আমার কাম্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আমার লাইভ পার্টনার ফারজানা আফরিন ঋতু যশোরীকে আমি একটি প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর আমার স্ত্রী কোরআন থেকে দিবে। প্রশ্নটি করব আপনার কাছে। প্রশ্নটি হলো, পৃথিবীতে অনেক ধরনের গ্রন্থ রয়েছে, আপনাকে বলতে হবে এমন একটি গ্রন্থের ব্যাপারে যেটি আপনার এবং আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। বলতে পারবেন? বলুন। কোরআনে এই বিষয়ে কোরআনের 28 নম্বর সূরা 85 নম্বর আয়াতে বলা হয়েছে, একথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে তথা আল কোরআনের আইন মান্য করাকে ফরজ করেছেন। তিনি তোমাকে সাবেক জায়গায় ফিরিয়ে আনবেন। তুমি বলো, আমার রবই বেশ জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাহির সাথে রয়েছে। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। আপনি নিজে দেখছেন এখানে আয়াতে লেখা রয়েছে শুধু কোরআনকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ফরজটি রাসূলের উপরে যেমন ছিল, আপনার এবং আমার উপরেও শুধু এই কোরআনকে আল্লাহ ফরজ করেছেন। তাহলে আমরা অন্য কোনো গ্রন্থকে ফরজ গ্রন্থ মানতে পারি? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী আপনাদেরকে সামান্য কিছু কথা বলবো। এর পূর্বে আমি দুটো তিনটে আয়াতও পড়বো। এই আয়াতগুলি আপনারা দেখবেন। আমার ডান পাশে আমার জীবন সঙ্গিনী দাঁড়িয়ে আছে এবং আমাদের কাজের যে সহযোগিতা করে থাকেন আমাদের ছোট বোন পাশেই দাঁড়িয়ে আছে। আপনারা যদি কোরআনের 4 নম্বর সূরা নিসা এর 135 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান ওয়া ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালহু ওয়া তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ন্যায় বিচারের উপরে কায়েম থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাক্ষ্যদাতা হিসাবে, হোক না তা নিজেদের ব্যাপার কিংবা মা বাবা অথবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ব্যাপার, চাই সে গরিব কিংবা ধনী হোক, তাদের দুজনের সাথে আল্লাহ তাআলার যোগ সম্পর্কই তো সবচেয়ে বেশি।
তোমরা খেয়াল খুশির অনুগত হয়েও না, যাতে তোমরা ন্যায় বিচার থেকে দূরে সরে পড়বে। তোমরা যদি বিকৃত বিবরণ দাও কিংবা এড়িয়ে যাও, তাহলে আল্লাহ সেসবের খবর রাখেন তোমরা যা কিছু করে যাচ্ছ। এখানে এই যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন মানব সমাজের জন্য তুলে ধরেছেন, এখানে আমি আপনাদের সকলকে বলতে চাই, আমার এই যে ছোট বোনটি, যে বোনটি আমাদের সাথে কাজের সহযোগিতাকারিণী হিসেবে আজ প্রায় 7-8 বছর ধরে আমাদের সাথে, এবং আমার স্ত্রীর কি বলে সবসময় হাত বেঁটে থাকেন, আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনাদের ঘরে যে সমস্ত কাজের ছেলে মেয়েরা যারা সহযোগিতা করে যাচ্ছে, তাদের সাথে কোনো ধরনের জুলুম নির্যাতন আপনারা করতে পারবেন না। আমি এবং আমার স্ত্রী এবং আমার দুটো মেয়ে, মারিয়াম সিদ্দিকা যশোরী এবং তাহেরা সিদ্দিকা যশোরী, তারাও এই বোনটার সাথে কোনোদিন কি বলে আপনার জুলুম নির্যাতন করে না। যে ব্যাপারে এই যে আয়াতটি, এই আয়াতটিকে আমরা সবসময় ফলো করি। আর আমি আপনাদের সকলকে এই বোনের মুখ থেকে জানাবো যে আসলে কি আমার স্ত্রী এবং আমার মেয়ে দুটি তার সাথে কোনো ধরনের মানে কুব্যবহার বা অপব্যবহার করেছে কিনা আমি নিজে জিজ্ঞেস করব, আপনারা নিজেরা শুনবেন। আর কি বলে আপনারা নিজেরাও চেষ্টা করবেন। সেটি হলো, আমি এই বোনকে জিজ্ঞেস করতে চাই যে, ছোট বোন, তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, আমার জীবন সঙ্গিনী তোমাকে কি কখনো কোনো কষ্ট দিয়েছে? না, কোনো কষ্ট দেয়নি। তুমি যে আমাদের সাথে 6-7 বছর বা 8 বছরের কাছাকাছি থাকলে, তাতে আমাদের সাথে থেকে কেমন মনে করলে তুমি? খুব ভালোই। মানে তুমি কি আমাদের নিজেদের মানে ফ্যামিলি মেম্বার হিসেবে থাকলে না পর হিসেবে থাকলে? ফ্যামিলি মেম্বার হিসেবে। আচ্ছা, আমরা যা খাই তোমাকে তাই খাওয়াই, না দেখা গেল আলাদা তোমাকে খেতে দেওয়া হয়? না, আমি নিজের হাতে নিয়ে খাই। নিজের হাতে নিয়ে খাও। আর কি বলে, যখন আমার জীবন সঙ্গিনী যখন কাপড় চোপড় কেনে, তোমার জন্যও কি কেনে, না তোমার জন্য সস্তাটা কেনে আর তার জন্য দামিটা কেনে, এরকম কখনো হয়? না। এটা তুমি সাক্ষ্য দিচ্ছ। আর আমিও চাই আমার যত দর্শক এই পৃথিবীতে রয়েছেন, তারা সবাই যেন তাদের কাজের সহযোগিতাকারিণী যারাই থাকুক না কেন, তাদের সাথে ঠিক এইভাবে ব্যবহার দেয়। তুমি কি চাও যে অন্যান্য আমার যত ভাই বোন আছে পৃথিবীতে, আমার যত দর্শক আছে, তারা সবাই তাদের কাজের সহযোগিতা যারা করে যাচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার দিক? এটা কি তুমিও চাও? হ্যাঁ, আমিও চাই। এই ব্যাপারে তুমি কি তাদেরকে কিছু বলতে চাও, যে আপনারা সবাই যেভাবে আমি শান্তিতে আছি, আপনারাও আপনাদের ঘরের সহযোগিতা যারা করে যাচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার দিয়ে রাখবেন, এটা বলতে চাও তুমি? অবশ্যই বলবো। ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের আয়াত মেনে জীবন কাটাতে পারি। আর তোমার উপরে কি কোনো ধরনের জোর জবরদস্তি করে কোনো কিছু জিজ্ঞেস করেছি? না। দুনিয়াতে ঠিক আপু তুমি যেভাবে সাক্ষী দিলে, পরকালে ঠিক এইভাবে আমি চাই পরকালেও যেন এইভাবে তুমি সাক্ষী দাও। ঠিক আছে, ধন্যবাদ। নিচের তালা আমাদের, আর উপরের তালা হয়েছে ইয়ে। হ্যাঁ, হাতুড়াতে দাঁড়াও, আমি হাতুড়াটা নিয়ে আসি। এখন এই গেটের মধ্যে যদি হাতুড়া দেওয়া হয়, গেটের কোনো ক্ষতি হবে না তো? না না, সম্পূর্ণ ইয়ে হয়েছে আপনি তো আপনাদের দেন, আপনি আপনাদের দিয়ে আরো জন্য দেন, আপনি এখানে দেন। দুইটা দিয়ে করতে পারবা? সমস্যা নেই, এটা দিয়ে একটাই থাক, আমি দিয়ে দিব। আচ্ছা, তারপর এটা যত আপনি আপনার জিনিসগুলো তো খুলে দেবেন, এদের সাথে সহযোগিতা করবেন। ওইটা কি তোমার ভালো লাগছে না? তোদের কি করছিস? ওর কাছে তো চাবি দেওয়া থাকে, ও জানে কোন তালার চাবি কোনটা। আপনি কি করেন? তোদের ফোন করেন, তোরা কি করছিস? আমরা বাড়াই যাও, কি করছিস?
দেখেন তো একটু। আপনি এটা খোলেন, বাবা হাত দেন, এটা খোলেন, এটা টান দেন। হ্যাঁ ও খুলে দাও, খুলে দাও। তাহলে মানে মেইন ওই এটাই খুলে আর ওইটা অফ রাখে, এই জন্য মনে হয় না। আর পিছনেও তালা ইয়ে করছে ওরা, পিছনেও তালা মারছে, পিছনে দিকে করে। ওটা হোক, আপনি ভিতরে ঢুকে দেন। আপনি যে এই বাড়ি যাবেন শহরে করবেন। যারা এক বাড়ি দাও। ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে না, এটা তালা ছাড়ি দাও। এই বেশি ঢুকো যে বাড়ি আরে তুমি মারো না, দেখি বালছে তালা না, তালা না, হাট। আচ্ছা দাঁড়া এখানে, দাঁড়া বিস্কিট কিনে দিবি না ওদিকে না, আমি দিবে না। আরে আমি পাচ্ছি। আচ্ছা ভিতরে ঢোকে। ভিতর থেকে এরা আবার লক করছে, ওই যে আপনার ওই পিছন থেকে যে ইয়ে করছে ভিতরে তালা দেওয়া তো দেখছি। না, ভিতরে তালা দেওয়া না, ওই যে নক করা আছে। তুলতে হবে তাই? এমন কর না, এই সাত এই যাক ওইদিকে যা। আরে কই কি করব, আমি তৈরি করে ফোন করে কেন? বাড়ি অবৈধ ভাবে ব্যানার টানাইছে, তালা মারছে, সেগুলো ভাঙতে আসছে। ওট আরে তৈরি সিস্টেম তো আমি বুঝলাম না ভাবি, এ কি ছেলে বিলি সাথে সাথে না আসছিল, কই গেল? দোকানের হবে কেন, আমাকে তো পাঠাই দিই, দোকানের হবে কেন? আপনি দেখে দাও ভাবি। ওইটা মনে হয় আমাদের নাকি ভিতরের তালা আমাদের, ওইটা ভাঙতে হবে না। যে একটা রুমে জিনিসপত্র রাখা আর ওইগুলো ভাড়া দিয়ে রাখছিলাম, আর এই রুমটার মধ্যে যেন উঠতে পারি। আমি লাইট রাখেন, লাইট একটা মাঝে রাখেন, লাইট দিয়ে দিয়ে আগে আর কারো প্রশ্ন আছে? আমার একটা কোনো দরকার ইবাদত বা নিয়ত করে না, এর ভিতরে ঠিক কোনটা? আল্লাহ তাআলা বলছেন এই ব্যাপারে, ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়ালি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরাহু লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লা আল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি ওয়া লিউতিমা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন।
তুমি যেখান থেকে বের হও না কেন তোমার ডাইরেকশন মসজিদুল হারামের দিকে রাখতে হবে। তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেহারা সেদিকেই ফেরাবে, যেন তোমাদের সাথে লোকজনদের কোনো তর্কের অবকাশ না থাকে। তবে তাদের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা, তাদের কি তোমরা ভয় করো না, আমাকেই ভয় করো, যে যেন আমার নিয়ামত তোমাদেরকে পুরোই দান করতে পারি, তোমরাও যেন সোজা পথেই চলতে পারো। নামাজের সঠিক সোজা পন্থা হচ্ছে বায়তুল্লাহর ভিতরে, কাবার ভিতরে যে নামাজটা পড়ানো হয় ওই হচ্ছে আসল নামাজ। বাকি এই নামাজ থেকে যারা বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আমার একটা প্রশ্ন আছে, এদিকে শোনান। শুনি সব নামাজ পড়লাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, কোরআনের যে সব বিরোধী যে আইন সেভাবে সেই কথা চললাম, নামাজ বুঝে শুনি করলাম, কিন্তু আমার নামাজে কাজ হবে এটাই। তা তো স্বাভাবিক পথে তো বোঝা যেতে পারে না। এখানে আল্লাহ তাআলা বলছেন এই ব্যাপারে, এর পূর্বেই এই আয়াতটাই পড়ছিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করো আল কিতাব থেকে তোমার কাছে প্রকাশ করা যা হয়, অতঃপর সালাত কায়েম রাখো, নিশ্চয় সালাত অশ্লীল ও গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে, আর আল্লাহ তাআলার কোরআনই তো সবার সেরা। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। এক ব্যক্তি নামাজ সে জেনে শুনে পড়ে যাচ্ছে, সে কখনো অপকর্ম করবে না, এই আল্লাহ তাআলার গ্যারান্টি। আর আছে কিন্তু মাঝপথে এসে একামত দেওয়ার অর্থ কি? মাঝপথে এসে যে একামত কি হয়? আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন জায়গায়? নামাজের পূর্বেই, ফরজ নামাজের আগে দাঁড়ানোর সময়। ফরজ নামাজের আগে কিছু দাঁড়া মানে একামত। আল্লাহ এই ব্যাপারে বলছেন সূরা বাকারা 125 নম্বর আয়াত, সূরা নম্বর 2, ওয়াইজ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। এই আয়াত হচ্ছে 124 সূরা বাকারা 2। এখন 125 সূরা বাকারা 2, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ। এখানে আল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ বলছেন আমি কাবা ঘরকে জনগণের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করলাম, আর তোমরা মাকাম ইব্রাহিম থেকে আদায়কৃত সালাতকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিলাম যেন তারা আমার ঘরখানাকে তওয়াফকারী ও এতেকাফকারী এবং রুকু সাজদাকারীদের জন্য পবিত্র রাখে। এই সিস্টেমটা প্রথম দিন থেকে প্রথম ঘরে আজ পর্যন্ত চলে আসতেছে। নামাজ জামাত দাঁড়ানোর আগে সেখানে তাকবীর পড়া হয়। আমরা যখন নামাজটা কায়েম করব, এক ইমাম সামনে থাকবে, পিছনে মুক্তাদি থাকবে, তখন ইমাম তার জায়গায় দাঁড়িয়ে যাবে, পিছনে মুক্তাদি ওই তাকবীর পড়বে। এই সিস্টেম দুনিয়ার প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যাবে, এই আল্লাহ তাআলার কোরআনে লিখেছেন। আর জগতের সেন্টার, আল্লাহ তাআলার সেন্টার এ হচ্ছে মক্কাতে। ওই মক্কাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি করলেন? আবাদ করে দিলেন। জগতের যতগুলো লোক আছে সব লোকগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কিনা? সন্তান। যদি সন্তান হয়ে থাকে তাহলে এদের সকলকে করতে হবে কি? ওই ঘরের নামাজটিকে নিতে হবে, সে যেখানে থাকুক না কেন। এই ঘরটার ইতিহাস, এই ঘরটার হিস্ট্রি আজকে আপনারা আল কোরআন থেকে দেখতে পাবেন। এই ঘরটার বয়স কত, জগতে এর পূর্বে কোনো ঘর ছিল কিনা। তো সূরা নম্বর 3 আল ইমরান এর আয়াত 96 আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। এর অর্থ হচ্ছে মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানাকে নির্দিষ্ট করা হয় তা এই মক্কাতেই রয়েছে। দুনিয়ার প্রথম ঘর কোথায়? কে বলেছেন? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আমার সামনে যে মহিষী নারী বসে আছেন তিনি আমার শাশুড়ি। গতকাল আমরা
শ্বশুর শাশুড়ি এবং আমি সহ আমার স্ত্রী দুটি কন্যা একসাথে ছিলাম। আজ আমার শাশুড়ি আসছেন আমার বাসায়। প্রথমে আমি আপনাদের সকলকে জানাই, আমার শাশুড়ির কথা 2 মিনিট আগেই ছিল যে আমি কোরআন মানি। তো কোরআন তো তাকে মানতেই হবে। আর শ্বশুর শাশুড়ি নিয়ে যে আয়াতটি কোরআনে আল্লাহ বলছেন, সেই আয়াতটি আমি আপনাদের সকলের সামনে তুলে ধরব। যে আয়াতটিতে বলা হচ্ছে, কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। সেখানে আল্লাহ বলছেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবাও ওয়া সিহরান ওয়া কানা রাব্বুকা কাদিরা। তিনি তো সেই মহান যিনি পানি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, তারপরে তার জন্য বংশ ও শ্বশুরালয় তৈরি করে দিয়েছেন। আসলে তোমার রবই যে সব কিছু করতে পারেন। তো আমার শাশুড়ি নিয়ে প্রথমে আমি আপনাদের সকলকে বলি, অনেকে অবশ্যই জানেন, বিভিন্ন ক্যাসেটে আপনারা দেখেছেন, আমি গর্ব করি আমার স্ত্রীকে নিয়ে। যে স্ত্রী মারিয়াম সিদ্দিকার ক্যারেক্টারকে আপনায়ে সে জীবন কাটায়, যদিও আমি প্রবাসী হিসেবে প্রবাসে থাকি, আমার অগোচরে সে তার ইজ্জত আবরুকে সবসময় হিফাজতে রাখে। এর মেন কারণ হচ্ছে এই মহিষী নারী। আমার শাশুড়ির ক্যারেক্টার এত বেশি ভালো, যার কারণে আমি আমার স্ত্রীকে নিয়ে গর্ব করি যে আমার স্ত্রী এই শাশুড়ির পেট থেকে এসেছেন। আমি এখন শাশুড়ির কাছে জিজ্ঞেস করব যে কোরআন আমাদেরকে মানা উচিত কিনা, এটি আপনি এক সেকেন্ডে বলেন। কোরআন তো মানতেই হবে। আমার শাশুড়ির কথা হলো কোরআন মানতেই হবে। কোরআন আসছে কার কাছ থেকে? কোনো মানুষের কাছ থেকে না আল্লাহ তাআলার কাছ থেকে? কোরআন আল্লাহ তাআলার রব থেকে আসছে এবং সেটা নাজিল হয়েছে আমাদের মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার শাশুড়ির কথা হলো কোরআন আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে এবং সেটি নাজিল হয়েছে রাসূল কারীমের উপরে। আমরা একটু দেখে নেব 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনেছে আর নেক কাজও করেছে আর মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবেই নাজিল হয়েছে। তিনি তাদের গুনাহসমূহ দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দেবেন। আমি আমার শাশুড়িকে ধন্যবাদ জানাই ছোট্ট একটি ভিডিওতে আসার জন্য। ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে দেখবেন আমি অনেকগুলি ভিডিও আমার শাশুড়িকে আমার শ্বশুরকে নিয়ে করব। আর আমার লাইভ পার্টনার ফারজানা আফরিন ঋতু যশোরী, সে তো লেগেই আছে, ছোট ছোট ভিডিও আপনারা তার দেখছেন, আরও অনেক দেখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। রবের কিংডমে আপনারা যেখান থেকে আমার এই মেয়ে দুটির ভিডিও দেখছেন, আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমার বড় মেয়ে মারিয়াম সিদ্দিকা যশোরী আর ছোট মেয়ে তাহেরা সিদ্দিকা যশোরী, তারা একে অপরকে কিছু প্রশ্ন করবে আর সেই প্রশ্নের উত্তর আর একজন দিবে। এখন আপনারা শুনবেন তারা কিভাবে উপস্থাপনা করছে এবং কিভাবে তারা কোরআনের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করছে। ওকে, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব, তুমি কি উত্তরগুলো দিতে পারবে? জি পারবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। জি। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরআনে মোট কতটি সূরা রয়েছে? কোরআনে মোট 114টি সূরা রয়েছে। সঠিক। কোরআনে মোট কতটি আয়াত রয়েছে? কোরআনে মোট 6348টি আয়াত রয়েছে। হ্যাঁ। কোরআনের প্রথম সূরার নাম কি? কোরআনের প্রথম সূরার নাম আল ফাতিহা। হ্যাঁ। কোরআনে ফাতিহার বাংলা অনুবাদ কোরআনে সূরা ফাতিহার বাংলা অনুবাদ কি বলতে পারবে? বাংলা অনুবাদটি হলো প্রারম্ভ। হ্যাঁ, হয়েছে। সূরা ফাতিহাতে মোট কতটি আয়াত রয়েছে? সূরা ফাতিহাতে মোট 7টি আয়াত রয়েছে। হ্যাঁ। কোরআনের সর্বশেষ সূরার নাম কি? কোরআনের সর্বশেষ সূরার নাম সূরা আন-নাস। সূরা নাসের বাংলা অনুবাদ কি? সূরা নাসের বাংলা অনুবাদটি হলো মানব সমাজ। হ্যাঁ, হয়েছে। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ইসলামের প্রথম কালেমা কোন সূরার কত নম্বর আয়াতে লেখা হয়েছে?
ইসলামের প্রথম কালেমা 2 নম্বর সূরার 285 নম্বর আয়াতে লেখা হয়েছে। মাশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখলেন মারিয়াম সিদ্দিকা যশোরী সে প্রশ্ন করলো তার ছোট বোনের কাছে, তাহেরা সিদ্দিকা যশোরীর কাছে, এবং তাহেরা সিদ্দিকা যশোরী এই প্রশ্নগুলির উত্তর মুখস্থ করেছে প্রথমে, তারপরে সে মুখস্থ শুনিয়েছে। আমাদের মুখস্থ না করলেও চলবে, আমরা যদি দেখে দেখেও বলি তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জানতে হবে সবসময় সঠিকটা। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব, আপনারা সবাই আমার মেয়ে দুটির জন্য দোয়া করবেন। আমি নিজেও 25 নম্বর সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়া করি, তারা যেন মানব সমাজের সামনে, বিশেষ করে যারা বাংলাভাষী রয়েছেন এই পৃথিবীতে, তারা সবাই এই দুটি মেয়ের কাছ থেকে কোরআনের অনেক কিছু অজানা তথ্য যেন শিখতে পারে। আল্লাহ আমাদের সবারই সহায় হন। তাহলে আমরা চলে গেলাম। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম তাহেরা সিদ্দিকা যশোরী। আপনার কাছে একটি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে হবে, পারবেন? জি, পারবো। কোরআন থেকে বলেন, এই কোরআন এই পৃথিবীর লোকদেরকে কেমনতর পথ দেখায়? আপনার প্রশ্নের উত্তরে 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়। যারা নেক কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তাহলে এই কোরআন সবচেয়ে সত্য সনাতন পথের গাইড করে, তাই কিনা? জি। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এছাড়া আর অন্য কোনো গ্রন্থ আছে যে গ্রন্থ মানুষকে সত্য পথের গাইড করবে? না। এখন যদি কেউ বলে কোরআন ছাড়া আরো অনেক গ্রন্থ আছে সেগুলিও সত্য পথের গাইড করে, সেগুলি আমরা মুসলিম হলে কি মানব? না। যদি মানি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব কিনা? জি। তাহলে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচার জন্য আমাদেরকে শুধু একটি গ্রন্থের অনুসারী হতে হবে, আর সেই গ্রন্থটির নাম হলো আল কোরআন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।